today. So we are talking about speed with direction. Okay. So speed with direction আমি কালকে already বলেছিলাম স্পিডটা শুধু ম্যাগনিটিউড থাকে. Speed is a quantity which has only the magnitude. But যখন আমি ডিরেকশনও লাগিয়ে দেবো স্পিডের সাথে, when we consider the direction along with the speed, তখন এটাকে বলা হয় ভেলোসিটি। ঠিক আছে, বিকজ স্পিডের মধ্যে কি কোয়ান্টিটি, কিসের কোয়ান্টিটি চেঞ্জটা আমরা মেজার করি? ডিস্টেন্স। স্পিড ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ টাইম। আর ভেলোসিটিটার মধ্যে ডিস্টেন্স ইউজ হয় না, ওটার মধ্যে কোন কোয়ান্টিটিটা ইউজ হয়? ডিসপ্লেসমেন্ট। তো যেই কোয়ান্টিটিটা চেঞ্জ হচ্ছে ওই কোয়ান্টিটিটা যেটাকে কম্পেয়ার করছি ওটা যদি ভেক্টর থাকে, সো যেটা যেটা মানে ওভারঅল কোয়ান্টিটিটা ভেক্টরই হয়েছে। বুঝতে পেরেছো? শাশ্বতী ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সো এটাই। সো এটা আমি ক্লাস বা কপিতেও লিখিয়েছিলাম, লাগলে কপি আর বই আর কপি সামনে রাখবে সবাই, বারবার বুঝ দিচ্ছি। সো ভেলোসিটিটা মধ্যে কি থাকে? ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, sir. ইয়েস। Yes, sir. ডিসপ্লেসমেন্ট বাই টাইম হলো ভেলোসিটি। এখন ভেলোসিটিটা আমরা যখন বার করি, মানে যদি তুমি শুধু ভ্যালুটা বার করতে যাও, ভ্যালুটা বার করার সময় কিন্তু শুধু বার করার টেকনিকটা, আমি টকিং অ্যাবাউট দ্য টেকনিকটা বার করার জন্য তোমার যে টেকনিক দিয়ে আমরা ভ্যালুটা বার করবো, ম্যাগনিটিউডটা বার করবো, ওটা অলমোস্ট সিমিলার টু তোমার ইসে স্পিড। ঠিক আছে, তো এখানে দেখো এখানে কি বলেছে, দ্য ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ক্যান বি ইউনিফর্ম অর ভ্যারিয়েবল। না, যেরকম স্পিডটা ভ্যারিয়েবল হতে পারে, বুঝিয়েছিলাম নন ইউনিফর্ম মোশনের মধ্যে স্পিডটা ভ্যারিয়েবল হতে পারে, সিমিলারলি এখানেও ভেলোসিটিটা ভ্যারিয়েবল হতে পারে। মানে ইউ ক্যান গেট ইউনিফর্ম ভেলোসিটি অ্যাজ ওয়েল এজ নন ইউনিফর্ম ভেলোসিটি। আমরা ইউনিফর্ম স্পিড আর নন ইউনিফর্ম স্পিড পড়েছিলাম না কালকে, মনে আছে? হ্যাঁ। Yes, sir. Yes, sir. তো সিমিলারলি যেরকম আমরা ভেলোসিটির মধ্যে আমরা ইউনিফর্ম আর নন ইউনিফর্ম পেতে পারি। ঠিক আছে, তো এটা কেমনে চেঞ্জ করা যায়? তিনটা ফ্যাক্টর আছে। তো হাউ ক্যান ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট বি চেঞ্জ? আবার প্রথম থেকে লিখিয়ে দিই, ভেলোসিটি। ওকে, ভেলোসিটি, ভেলোসিটিতে what is velocity? Velocity is the rate of change of displacement. Okay, of an object with respect to time. এটা, তো যখন আমরা টাইমের সাথে যখন কম্পেয়ার করছি, ডিসপ্লেসমেন্টটা যেভাবে চেঞ্জ হয় ওটাকে ভেলোসিটি। সো ভেলোসিটি ইকুয়ালস টু কত হবে? ভেলোসিটি ইকুয়ালস টু স্পিড প্লাস ডিরেকশন। আর যেহেতু আমরা স্পিড ইকুয়ালস টু, তো ভেলোসিটি ইকুয়ালস টু আরেকটা ডেফিনেশন আছে, ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, বুঝতে পেরেছো? ডিভাইডেড বাই Yes, sir. দুটো জিনিস কনফার্মেশন, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। ওকে, সো দিস আর টু ডেফিনিশন। তো এখন কথা হলো আমরা ইউনিফর্ম ভেলোসিটি, তো ভেলোসিটি ক্যান বি ইউনিফর্ম as well as নন ইউনিফর্ম। ওকে, সো এই কটা জিনিস। এখন ইউনিফর্ম যদি হয় আর নন ইউনিফর্ম হয়, তার জন্য আমরা যেরকম আমরা মাঝখানে যদি আমরা ক্যালকুলেট করি, তখন কি ভেলোসিটিটা ইউনিফর্ম নন ইউনিফর্ম হওয়ার চান্সটা বেশি থাকে। যেরকম আমার নন ইউনিফর্ম স্পিডটা হওয়ার বেশি চান্স থাকে, মাঝখানে গানটা এসে গেল, স্লো হয়ে গেল, টাইমটা তো সেম রেটে ফ্লো করছে না, বাট কি হচ্ছে, ডিস্টেন্সটা কম হয়ে যাচ্ছে, তার জন্য কম ডিস্টেন্স ট্রাভেল করছে সেম টাইমে, তারপর ওটা আমাদের স্পিডটা বেড়ে গেল, তখন কি বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে ওই সেম টাইমের মধ্যে, তো অবভিয়াসলি তখন ওটা নন ইউনিফর্ম হবে, নন ইউনিফর্মটা বেশি দেখা যাচ্ছে। সো নন ইউনিফর্ম ভেলোসিটি আর ইউনিফর্ম ভেলোসিটি হলো, ভেলোসিটি কেমনে চেঞ্জ করা যায়? ভেলোসিটি can be changed by changing
তিনটা জিনিস চেঞ্জ করা হবে। মানে either you can change the কি চেঞ্জ দ্য স্পিড, হ্যাঁ স্পিড মানে ম্যাগনিটিউডটা চেঞ্জ করতে পারো, কারণ ভেলোসিটির মধ্যে স্পিডটা কি, স্পিড ইজ দ্য ম্যাগনিটিউড পার্ট, হ্যাঁ আর হোয়াট ইজ দ্য আদার পার্ট ইজ দ্য ডিরেকশন। তো ডিরেকশনটা চেঞ্জ করো, আমরা ভেলোসিটি চেঞ্জ করতে পারি। না হলে যদি আমরা দুটোই চেঞ্জ করি তাহলেও তো হবে না। স্যার বুঝিনি। আমরা ভেলোসিটি একটা গাড়ির ভেলোসিটি কেমনে, বা একটা গাড়ি বা একটা কোনো মুভিং অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ কেমনে করতে হবে, যদি ওর ম্যাগনিটিউডটা চেঞ্জ হয় তাহলেও ভেলোসিটি হবে। হ্যাঁ স্যার। এখানে আমি অনলি লিখে দিই, তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। তো এখন ক্লিয়ার হচ্ছে জিনিসটা। তার মানে একটা হ্যাঁ গাড়ি স্যার। যদি, হ্যাঁ একটা গাড়ি যদি মুভ করছে, তো মুভ করাতে আমরা ভেলোসিটি কেমনে চেঞ্জ করতে পারি? we can change the velocity by changing the direction as well as speed also। তো স্পিডটাও যদি চেঞ্জ করি তাহলে কি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, বুঝতে পেরেছো? তো স্পিডটা চেঞ্জ করা মানে ওই যে ডিস্টেন্স কভারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিস্টেন্স কভারটা চেঞ্জ হলো তো অবভিয়াসলি ভেলোসিটির ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভ্যালুটা কত করা হবে, ভেলোসিটি ক্যান বি চেঞ্জ মানে কি ভেলোসিটির ভ্যালুটা চেঞ্জ করা হবে, বুঝতে পারছো ঋষিকেশ? হ্যাঁ স্যার। সরস্বতী বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। তো ভেলোসিটি যে ভ্যালুটা আছে, একটা অবজেক্টের ভেলোসিটির ভ্যালুটা কেমনে চেঞ্জ করা যায়, স্পিডটা চেঞ্জ করে, শুধু স্পিডটার ভ্যালুটা যদি চেঞ্জ করে, শুধু ম্যাগনিটিউডটা যদি চেঞ্জ করা যায়, তাহলে যদি ভাবো 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, যদি 60 কিলোমিটার পার আওয়ার করে দিও স্পিডটা, তাহলে অবভিয়াসলি ভেলোসিটিটা চেঞ্জ হলো না, হলো। ডিরেকশন যদি চেঞ্জ করি, এখন তোমাকে যেটা এক্সাম্পল দিয়েছিলাম কালকে, দুটা গাড়ি আছে, এটাই ছিল না, হ্যাঁ এটাই ছিল, yes, এটাই ছিল, ভালো হয়েছে, এটাতে এটাতে দেখি। কালকে দিন দেখাচ্ছিলাম, এটা কত, এই গাড়িটা এখান থেকে এখানে যাচ্ছিল 5 কিলোমিটার পার আওয়ারে, এই ব্লু গাড়িটা পি এর থেকে এ যাচ্ছিল, ওটারও 5 কিলোমিটার পার আওয়ারে ছিল, দুজনের ম্যাগনিটিউড সেম, বাট হোয়াট ইজ ডিফারেন্ট? ডিসপ্লে ডিস্টেন্স। রাইট, ডিস্টেন্স না, ডিস্টেন্স তো দুটাতে, ডাইরেকশন। হ্যাঁ ডাইরেকশনটা ডিফারেন্ট। তো যেহেতু ডাইরেকশনটা ডিফারেন্ট, তার জন্য কি এর এর মধ্যে যে গ্রিন কালারের গাড়িটা আছে, গ্রিন কালার অবজেক্টটার ভেলোসিটি আর ব্লু কালার অবজেক্টটার ভেলোসিটি সেম না, দে আর ডিফারেন্ট। although their magnitude are same, the velocity যে ম্যাগনিটিউড পার্টটা আছে ওটা সেম, কিন্তু ওদের ডিরেকশন আলাদা হওয়াতে কি হচ্ছে, ওদের ভেলোসিটিটা আলাদা হয়ে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস Yes. স্যার। ভেক্টর কোয়ান্টিটি সেম হওয়ার জন্য ম্যাগনিটিউডও সেম হতে লাগবে, ডিরেকশনও সেম হতে লাগবে। ইফ আইদার অফ দেম আর ডিফারেন্ট or both of them are different between two objects, তাহলে ওই দুটো অবজেক্টের ভেলোসিটি আলাদা হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। Yes. ঠিক আছে, তো এটাই ছিল ভেলোসিটির যে বেসিক কনসেপ্ট, এটাই। তো হোপফুলি ক্লিয়ার এত অবধি। তো এটা তো তোমরা কালকে ড্র করেছিলে, কপিতে ড্র করেছিলে? হ্যাঁ। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। নিচের পার্টটুকু দিয়ে দিই। এগুলো পয়েন্ট ওয়াইজ লিখে নেবে, হ্যাঁ ভেলোসিটির মানে কি, ভেলোসিটির মানে কি, তারপরে ইসে কি, তো এটা জিনিস আছে, এটা লিখে নেবে। তো এটাই ছিল মেনলি আমাদের ভেলোসিটির টপিকটা। এখন আমরা ভেলোসিটি রিলেটেড কয়েকটা জিনিস শিখবো, which is quite মানে slightly different. সো একটা কেস হলো যখন আমরা একটা জিনিসের ভেলোসিটি বার করতে যাব, সো আমরা ওটাকে এভারেজ স্পিড যেরকম ইউজ করেছিলাম, বিকজ আলাদা আলাদা টাইমের মধ্যে আলাদা আলাদা স্পিড থাকতে পারে, তার জন্য আমরা কি বার করি, আমরা এভারেজ স্পিড বার করি, মানে পুরো রাস্তাতে ওর কোন স্পিডে আসলে ও যতটুকু টাইম নিয়েছে ততটুকু ডিস্টেন্স কভার করার জন্য করতে পারতো, কেন না উই হ্যাভ টু ফাইন্ড এ সিঙ্গেল ভ্যালু।
যখন নন ইউনিফর্ম মোশন থাকে তখন কি হয়, প্রথম মানে পার 5 সেকেন্ড বা যে ইন্টারভ্যালটা কমন নিচ্ছ, ওই 5 মিনিটস 5 মিনিটস 5 মিনিটস, প্রত্যেকটা 5 মিনিটের মধ্যে আলাদা 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 ইসে হবে, স্পিড হতে পারে। বাট পুরোটাকে ডিফাইন মানে কম্পেয়ার করার জন্য আমরা কি করেছিলাম কালকে, ওই যে অবজেক্ট এ আর অবজেক্ট বিটার জন্য কি বার করেছিলাম, উই হ্যাড ফাউন্ড এভারেজ স্পিড, হ্যাঁ না, অফ বোথ অফ দেম। এভারেজ স্পিডটা দেখে আমরা কম্পেয়ার করতে পেরেছি কোনটা তাড়াতাড়ি যাচ্ছিল কোনটা আস্তে আস্তে যাচ্ছিল, হ্যাঁ না? মনে আছে এটা? এআর বিটা যেন করিয়েছিলাম কালকে। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ, তো ওই এখানেও সেম, এখানেও আমরা যদি যদি ভেলোসিটি কম্পেয়ার করতে লাগে তখন আমরা কি করব, এভারেজ ভেলোসিটিটা বার করব, ঠিক আছে? এভারেজ ভেলোসিটি বার করার রিজনটা কি, কারণ আলাদা আলাদা পজিশনে, বিকজ ইউনিফর্ম ভেলোসিটি ম্যাক্সিমাম কেসে 99% কেসে ইউনিফর্ম ভেলোসিটি মেনটেন করা পসিবল না। কেন? অনেক এক্সটার্নাল ফ্যাক্টর এসে যায়, কোনো জায়গায় গাড্ডা আছে, কোনো জায়গায় রাস্তাটা ভালো, কোনো জায়গায় রাস্তাটা খারাপ, ঠিক আছে, কোন জায়গায় ফ্রিকশন স্যার আছে। ফ্লাইওভার। হ্যাঁ, ফ্লাইওভার ইজ এন এক্সাম্পল, নামার সময় বেশি স্পিড থাকে, ইয়েস, গুড এক্সাম্পল। তো ফ্লাইওভারের সময় কি হয়, ফ্লাইওভারে মানে উপরে যখন উঠতে থাকবে একটু স্লো থাকে, হ্যাঁ না? যদিও তুমি গাড়িতে দেখাচ্ছ তো, কিন্তু তোমার স্যার প্রেসারটা একটু বেশি বেশি লাগে, প্লাস প্রেশার না, ওখানে অ্যাক্সেলারেশনটাও একটু বেশি লাগে। প্রেশার না, ওটাতে কারণ আছে, ওটা সার্কুলার মানে একটা সার্কুলার কার্ভ, তো কার্ভের মধ্যে একটা কথা আছে মানে, এটা আমাদের ওই যে আমরা যেন পড়েছিলাম স্ট্রিমের আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের কনসেপ্টটা বলেছিলাম না, মনে আছে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের কনসেপ্টটা? বোট নিয়ে গেলে উপরের দিকে মানে অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ফ্লো অফ দ্য ওয়াটার, যদি ওয়াটারের অপোজিট ডাইরেকশনে যায় তাহলে কি হবে, আমাদের স্পিড, ওভারঅল স্পিডটা স্লো হয়ে যায় না? স্লো হয় না? মনে আছে না এরকম? ভুলে গেছি। হ্যাঁ স্যার হ্যাঁ মনে আছে। ওটাই তো, ফর এক্সাম্পল ওই যে যখন আমরা যখন একটা ভাবো নদীটা যাচ্ছে ফ্রম ইস্টের দিকে যাচ্ছে, আমরা যদি ওয়েস্টের দিকে নদীর মধ্যে যাই তাহলে কি হবে, স্লো হয়ে যাবে না আমাদের স্পিডটা? আর যদি আমরা ইস্টের দিকে যাই, মানে ইস্টের দিকে বোটিং করি, রোয়িংটা যদি ইস্টের দিকে যাওয়ার জন্য করি তাহলে কি হবে, অবভিয়াসলি আমার স্পিডটা বেড়ে যাবে, কারণ আমার ওই স্ট্রিমটা ফোর্সও আমাকে আর একটু এগিয়ে নিয়ে যাবে না? তো এটাই রিজন, তো আর স্পিডটা বেশি থাকবে। তো ফ্লাইওভারে যে কেসটা ওটা অ্যাকচুয়ালি হয় পোটেনশিয়াল এনার্জির জন্য, ওটা পাবে এই ক্লাস 9-এর বইয়ের মধ্যে আছে, ইমোশনের পরের চ্যাপ্টারের মধ্যেই পাবে এটা। সো ওটা অন্য অন্য রিজন, বাট ওইটা একটা এক্সাম্পল, কেন না, যে তুমি যখন ইসে করছো কি বলে, উপরের দিকে উঠবে তোমার স্পিডটা স্লো থাকে, আর যখন নিচের দিকে যাবে তখন স্পিডটা বেশি থাকে, ঠিক আছে? নিচের দিকে যাওয়ার সময় দেখবে অনেক সময় মানুষের গাড়ি বন্ধ করে রেখেছো, পাহাড় থেকে নামার সময় বা তোমার কিসে ফ্লাইওভার থেকে নামার সময় গাড়ি কিসে ইঞ্জিন অফ করে দেয়, দেখেছো কোন সময়? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, স্যার আমি অটোতে দেখেছি। হ্যাঁ স্যার এরকম হয়েছে আমার। হ্যাঁ, এটা রিজন কি, এটা রিজন হলো বিকজ অফ দ্য পোটেনশিয়াল এনার্জি, কারণ উপরে যখন উঠে যায় একটা পয়েন্টে, উঠান থেকে পোটেনশিয়াল এনার্জিটা অনেক বেশি থাকে, তার জন্য নিচে নামতে পারে, সেপারেট কেস। স্যার তেল বাঁচানোর জন্য করে। হ্যাঁ, তেল বাঁচানোর জন্য করে, বা ওটার অ্যাক্সেলারেশন করে না, অটোমেটিক গাড়িটা নামতে থাকে, ইঞ্জিন ডাউন থাকতে পারে বাট অ্যাক্সেলারেট করছে না, তো ওইটাতেও তেল বেঁচে যাচ্ছে, তো অনেক সময় ওটা ইউজ করা হয়। তো এটা সেপারেট অন্য একটা রিজনের জন্য হয়, বাট ওইখানেও কিন্তু আমাদের ভেলোসিটিটা আলাদা আলাদা হচ্ছে, যখন একটা মানুষ ফ্লাইওভারে উঠে ওর ডাইরেকশনটা কিন্তু অন্য থাকে, মুভমেন্টের ডাইরেকশন কি আপওয়ার্ডস এর দিকে থাকে, আর নামার সময় কি ডাউনওয়ার্ডস থাকে, তো অবভিয়াসলি ভেলোসিটি সেম থাকবে। নো না। স্যার। হ্যাঁ, যেহেতু ডাইরেকশনটা আলাদা, বুঝতে পারছো? বিকজ উঠার সময় কি হচ্ছে, যখন ও উপর দিকে উঠছে, উপর থেকে গাড়িটার ডাইরেকশন থাকে এটা, আর নামার সময় ডাইরেকশন থাকে এটা, প্লাস ওর ম্যাগনিটিউডটা আলাদা হচ্ছে, এখানে বাবু 50 তে যাচ্ছিল 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে, এখানে বাবু নামার সময় 55-এ যাচ্ছে, হ্যাঁ। সো এই কেসে কি হচ্ছে, সেম অবজেক্টটার দুটো স্পিড আর দুটো ডিরেকশন পাওয়া যাচ্ছে। সো এখানে আমরা কি করব, এটাকে যদি আমরা ইনিশিয়াল ভেলোসিটি ধরি এই রাস্তাটার জন্য, আর এই রাস্তাটার জন্য যদি আমরা এটাকে ফাইনাল ভেলোসিটি ধরি, সো আমরা এটার এভারেজ ভেলোসিটি কেমনে বার করবো, এভারেজ ভেলোসিটি বার করতে পারবো বাই কনসিডারিং, যদি আমার শুধু ম্যাগনিটিউডটা লাগে, ম্যাগনিটিউডটা যদি লাগে তাহলে কি বার করব, আমরা বলবো ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, ঠিক আছে? এভারেজ ভেলোসিটি ডিফাইন করে এইভাবে ভিএভি, ঠিক আছে? ভিএভি বলে, তো ভিএভি, ওকে? তো
velocity of average velocity will be equal to u plus v by 2. আর এখানে যদি মাঝখানে আরো একটা থাকতো, ভাবো এখানে তোমার এতটুকু পোর্শনে ভাবো একটা s আছে, ঠিক আছে, s না, এটা অন্য কিছু হবে, ভাবো x আছে, ঠিক আছে, তো এখানে কি হয়ে যেত, x প্লাস এক্স বাই 3 হয়ে যেত, না না, বুঝতে পারছো? এভারেজ নেওয়া হচ্ছে না, তো যতটা ভেলোসিটি কম্পেয়ার আমি কাউন্ট করছি ততটা ডিনোমিনেটর যতটা হবে, কারণ এখানে তিনটা কাউন্ট করছি বলে আমি ডিভাইড বাই 3 লিখলাম। আন্ডারস্টুড? ক্লিয়ার হয়েছে? ইয়েস। Yes, sir. Yes, sir. তো এটা একটা ফ্লাইওভার এক্সাম্পলটা খুব ভালো বলছো। তো ফ্লাইওভার এক্সাম্পলটা অ্যাকচুয়ালি হলো তোমার মানে যেখানে দুটোই চেঞ্জ হয়, ডাইরেকশনও চেঞ্জ হয়, ম্যাগনিটিউডও চেঞ্জ হয়। ম্যাগনিটিউড চেঞ্জ হওয়ার অনেক ফ্যাক্টর আছে, যেটা বললাম গ্র্যাভিটির জন্য হয়, পটেনশিয়ালের জন্য। সো এটা একদম এতটুকু অব্দি ক্লিয়ার হয়েছে সবার? Yes, sir. হ্যাঁ এভারেজ ভেলোসিটি কেমন বার করতে লাগে হ্যাঁ, ক্লিয়ার স্যার। হয়েছে? এভারেজ ভেলোসিটি হ্যাঁ সবসময় যেন বাই 2 দিয়েছে এক্সামে বলে বইয়ের মধ্যে যেটা ডিভাইড বাই 2 আছে, ওখানে দেখবে দুটো জিনিস আছে, উই আর কনসিডারিং অনলি ইনিশিয়াল ভেলোসিটি এন্ড ফাইনাল ভেলোসিটি। দুটো ভেলোসিটি কম্পেয়ার করছি বলে ডিনোমিনেটরে 2 আছে। যদি ওখানে আমরা যদি ভেলোসিটি গুলোকে 5টা 6টা ভেলোসিটি কম্পেয়ার করতাম ওই জিনিসটা, তো 5টা 6টা যদি ভেলোসিটি থাকতো তাহলে কি হতো, 6টা ভেলোসিটি থাকলে সবগুলো ভেলোসিটি প্লাস করতাম, ডিভাইড বাই 6 লিখতাম, নট 2। এতটুকু মনে থাকবে? হ্যাঁ Yes, sir. Yes, sir. এভারেজের যে কনসেপ্টটা, সিধা কথা, তুমি যতটা কোয়ান্টিটির এভারেজ বার করছো ততটা কাউন্ট মানে যতটা কোয়ান্টিটি ডিভাইড মানে এভারেজ বার করছো ততটা কোয়ান্টিটি, ওই কোয়ান্টিটিটার কাউন্টটা দিয়ে ডিভাইড করতে লাগে সামটাকে। তো এখানেও আমরা সেম করছি এভারেজ ভেলোসিটি বার করার সময়। অনেকের এই মিসকনসেপশনটা থাকে, এই বইয়ের মধ্যে দিয়ে দেয় ইনিশিয়াল প্লাস ফাইনাল ডিভাইড বাই 2 লিখে দেয়, বাস এটাই মানে হার্ড কোডের এসে তোমার এভারেজ ভেলোসিটির ফর্মুলা। এটা কোনো হার্ড কোডের ফর্মুলা না, এটার ফর্মুলার কনসেপ্টটা হলো যদি ইনিশিয়ালি এতটুকু ভেলোসিটিতে ট্রাভেল করেছে, ফাইনালি যদি এতটুকু ভেলোসিটিতে ট্রাভেল করেছে, তাহলে ওর ওভারঅল কত হবে। সো ওই কনসেপ্ট নিয়ে ওরা বোঝানোর চেষ্টা করেছে, বাট এই স্টুডেন্টসরা এটা মিস ইন্টারপ্রেট করে দেয়। বিকজ অ্যাভারেজ ওয়ার্ডটা যেখানে যেখানে থাকবে, ওই অ্যাভারেজ যেটা মিনের কনসেপ্ট, মিন জানো তো, মিন মিডিয়ান মোড পড়েছো? মিন মিডিয়ান মোড পড়েছো? না। না। না আচ্ছা, ঠিক আছে, পড়ো, স্ট্যাটিস্টিক্যাল টার্ম এটা। তো মিন হলো অ্যাভারেজ, ঠিক আছে। তো অ্যাভারেজ কেমনে বার করে, ভাবো তোমার ক্লাসে 50টা বাচ্চা আছে, 50টা বাচ্চার মার্কস এক করতে লাগবে একটা সাবজেক্টে, ডিভাইড বাই 50 করতে লাগবে, তাহলে গিয়ে তুমি প্রত্যেকটা বাচ্চা কত পেলে টোটালটা যত হচ্ছে এখন, তো প্রত্যেকটা বাচ্চাকে একটা সেম মার্কস যদি অ্যাসাইন করতে লাগবে যাতে টোটালটা সেম থাকে, ওই ভ্যালুটা হলো তোমার অ্যাভারেজ। আন্ডারস্টুড? Yes, ইয়েস sir. Yes, sir. ওটাই তো হয় না, ক্লাসের মধ্যে বাবা 10টা বাচ্চা আছে, কেউ পেয়েছে 80 ঘরে, কেউ পেয়েছে 40 ঘরে, কেউ ভাবো আরো কম পেয়েছে, বা কেউ 50 মিডলের মার্কস পেয়েছে, 50 55 এরকম পেয়েছে। তো সবাই আনইকুয়াল মার্কস পাওয়াতে কি হচ্ছে, তুমি ক্লাসের কম্পেয়ার করতে, একটা ক্লাসের সাথে একটা ক্লাস কেমনে কম্পেয়ার করবে ভাই, ইউজিং দ্য এভারেজ মার্কস। এভারেজ পারফরমেন্স কি, এভারেজ পারফরমেন্স কেমনে বার করবে, প্রত্যেকটা এখন যত টোটাল হচ্ছে 10টা স্টুডেন্টের যত টোটাল মার্কস হচ্ছে একটা সেকশনে, ওইটা সেম রেখে প্রত্যেকটা স্টুডেন্টকে যাতে তুমি ইকুয়াল মার্কস ডিস্ট্রিবিউট করতে পারো। তো যদি তোমার ক্লাসে সেম স্টুডেন্ট মানে সব স্টুডেন্টরা একই মার্কস পেতো, তাহলে গিয়ে টোটালটা হতো, ওই মার্কসটা কত, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাভারেজ মার্কস। অ্যাভারেজের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ভালো মতো? হ্যাঁ Yes, sir. Yes, sir. এটা অ্যাভারেজ। তো অ্যাভারেজ স্পিড বলো, অ্যাভারেজ ভেলোসিটি বলো, সেম কনসেপ্ট ইউজ করা। সো দ্যাট ইজ দা তোমার অ্যাভারেজ ভেলোসিটি। এটা অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা। ওকে, যখন শুধু আমরা অ্যাভারেজ ভেলোসিটিতে ফাইনাল আর ইনিশিয়ালটা হিসেব করব, ওটার ফর্মুলা এটা। ওকে, তো এখানে ইউটা কি, ইউ ইজ দা ইনিশিয়াল ভেলোসিটি, এন্ড ভিটা কি, ভিটা হলো ফাইনাল ভেলোসিটি। ওকে, সো এটা এত অব্দি ক্লিয়ার হয়েছে সবার?
Yes, sir. হ্যাঁ Yes, sir. শাশ্বতী তুমি বলেছিলে যে তোমার ভেলোসিটিতে ডাউট আছে, এখন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আর তো এটা- আরেকটা কোশ্চেন ছিল, বলো। টেবিল 8.1 আছে না পেজ নাম্বার 100 এর, হ্যাঁ হ্যাঁ ওখানে ডিস্টেন্স ট্রাভেলড বাই অবজেক্ট বি ইন মিটার্স, যদি এগুলাকে প্লাস করা হয় তাহলে তো 32 আনসার আসে, আর তুমি 44 দিয়ে কেন ডিভাইড করলে অ্যাভারেজ যদি বের করো? না না, এখানে এখন ডিস্টেন্স ট্রাভেল বাই, এখন আমি কনসিডার দুটো সিনারিও আছে, ঠিক আছে? ফার্স্ট সিনারিও, যদি আমি এভরি মিনিট অব্দি যদি তোমার ডিস্টেন্স ট্রাভেল, মানে এখানে কি করেছে অ্যাকচুয়ালি, এখানে যদি তুমি ইসে করো, এখানে তুমি পড়ো দিচ্ছি, এখানে তো এত দেয় নেই এখানে, তো এটাতে দুই ভাবে ইন্টারপ্রেট করার জিনিস আছে। এখানে জিনিসটা কি, এখানে যদি তুমি 0 থেকে কাউন্ট করো, মানে 9:30 অব্দিও 10 মিটার গেছে, 9:45 অব্দি 20 মিটার গেছে, 10 a.m. অব্দি 30 মিটার, 30 মিটার অলরেডি ইনক্লুড দিস টু ভ্যালুস, ওকে? এখন যদি তুমি ওইভাবে যদি কাউন্ট করতে চাও তাহলে ওটাও পসিবল, অ্যাকচুয়ালি ওটাই দিয়েছে এখানে, বুঝতে পারছো কনসেপ্টটা? মানে নয়টা হ্যাঁ 9:30-এও মানে থাকে না যে মার্কার থাকে, যে ভাবো একটা নাম্বার লাইনের মধ্যে আমরা 10, 20, 30 এরকম মার্ক করে দিলাম, তো 9:30 থেকেও 0-তে ছিল, 9:30-তে 9:45 পৌঁছালো তোমার 9:30 না, 9:15 হবে না আরো, মানে যেখান থেকে স্টার্ট করেছে, মানে আরো 15 মিনিট উপরে আগে, গ্যাপটা 15 মিনিট মেনটেন করেছে, তো 9:15 ছিল 0-তে, 9:30-তে পৌঁছালো, কতটুকু কভার করলো, 10 মিনিট, 10 অব্দি পৌঁছালো, তারপরে আবার 9:45-এ আরো 10 মিটার বেশি কভার করলো, তো দ্যাট মেক্স ইট 20, বুঝতে পারছো? তো ওইভাবে ইন্টারপ্রেট করতে পারো। আরেকটা ভাবে ইন্টারপ্রেট করতে পারো যে তুমি যদি কাউন্ট করো যে প্রত্যেকটা ক্যান্টিন ইউনিফর্ম হবে না, তখন কি ইউনিফর্ম হবে? ইউনিফর্ম তো হবে না। না হ্যাঁ, তখন কি না, হবে? স্যার। তখন তুমি যদি ভাবো 9:30-তে 10 মিটার করেছে, 9:45-এ 20 মিটার করেছে, তো এটা তো হবে না, না এটা ইউনিফর্ম হচ্ছে না। ইউনিফর্ম কখন হবে? যখন তুমি 15 মিনিটসে 10 করে বেড়ে যাচ্ছ। সো 11টার সময় ওর ডেস্টিনেশনে পৌঁছালো, তো 11টার সময় যে ডিস্টেন্সটা কভার করলো, দ্যাট ইজ দিস ফাইনাল ডিস্টেন্স, মেজারমেন্ট অফ ডিস্টেন্স, ঠিক আছে? তার মানে 9:15 থেকে 11টা অব্দি কতটুকু ট্রাভেল করলো, 70 ট্রাভেল করলো, নট 10+20+30, ওটা হবে না এখানে। ওটা যদি করতে দাও তাহলে তো নন ইউনিফর্ম হয়ে গেলো, এটাও নন ইউনিফর্ম, পরেরটাও নন ইউনিফর্ম। ইউনিফর্ম কোনটা হলো? ইউনিফর্ম দেখাতে পারবে? না। এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঋষিকেশ বুঝেছো? Yes, sir. ওটাই। সো এই তার জন্য কালকে এই জিনিসটা বুঝাচ্ছিলাম যে 10টার সময় যখন 30 বলবে, তার মানে ও যদি, ও যখন থেকে স্টার্ট করেছিল ওর জার্নিটা, 10টার সময় গিয়ে ওর 30 মিটার কমপ্লিট হল, ওটার মানে এটা না 10টার সময় 30 মিটার অ্যাড হয়ে গেল জার্নিতে, না, দ্যাট ইজ নট দ্য কেস, ওকে? তার জন্য তো বলেছেন ডিস্টেন্স ট্রাভেল বাই এ ইন মিটার্স, তার মানে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল হলো, 10টা অব্দি কতটুকু ডিস্টেন্স, 10:15 অব্দি কতটুকু, তো 10:15 অব্দি যেটা কভার করেছে ওটা আমাদের 10টা অব্দি তো ওর মধ্যে ইনক্লুডেড আছে না, প্লাস একটা এক্সট্রা 10 মিটার এর ডিস্টেন্স আছে। তার জন্য তো আমরা বলছিলাম প্রত্যেক 15 মিনিটস ও ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করেছে, উই হ্যাড ফাউন্ড দ্য ডিফারেন্স, আন্ডারস্টুড? ইয়েস। Yes, sir. শাশ্বতী, ডাউট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। জানি এটা তোমার ডাউট হতে পারে, আমি যেন মাঝখানে কালকে যেন 10 করে ডিভাইড, মানে গ্যাপটা যেন 10 করে লিখলাম, ওইটাই রিজন, ওকে? হুম। ভালো, এরকম কোশ্চেন না পারলে জিজ্ঞেস করবে, বইটা পড়বে, তাহলেই তুমি বইটা পড়ে বোঝার চেষ্টা করবে, তাহলেই তুমি জিনিসটা পাবে। এখানে অবভিয়াসলি এখানে এত কিছু লিখে দেয় না, ইট ওয়াজ কোয়াইট আনক্লিয়ার। এখানে বলেছে না ওয়েদার দ্য মোশন অফ দ্য অবজেক্ট ইজ ইউনিফর্ম আর নন, তো অবভিয়াসলি একটা ইউনিফর্ম হবে, একটা নন ইউনিফর্ম হবে, তো ইউনিফর্ম করার জন্য ওইভাবে করতে পেরেছে। সো এটা ক্লিয়ার? স্যার, বলো। স্যার আমাদের টাইমটা কি এখন থেকে এরকমই থাকবে? হ্যাঁ এরকমই থাকবে, তার জন্য শিফট করবে, কারণ ওর আবার প্রবলেম হচ্ছে, ওরা একদিনে দুইটা টিউশন করতে লাগে, ওটার জন্য আর ইচ্ছা করে না, আর তার মধ্যে ওর টাইমে একটু কনফ্লিক্ট হচ্ছিল, 9:30 বহুত দেরি হয়ে যায়, তোমাদেরও প্রবলেম হয় কেন, অনেকে রাত্রেবেলা হ্যাঁ, স্যার। তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো এখন প্রবলেম নেই, কিন্তু আবার যদি স্কুল খোলার পরে বা সব ঠিক হওয়ার পরে যদি আবার তোমার ডেকে দেয়, তখন তো দিকদারি হবে না, আসতে পারবো না। স্যার আর মনে হয় না ঠিক হবে। তাই শুভ শুভ বলো, শুভ শুভ।
আচ্ছা ঠিক আছে, এখন এই এক্সাম্পল 8.1টা তো কালকে বলেছিলাম আমি পারবে এটা করতে। একই সিম্পল, এখানে টোটাল ডিস্টেন্সটা বার করব আর টোটাল টাইমটা বার করব, তারপর আমরা এভারেজ স্পিডটা বার করব। এখানে একটা সিমিলার কোশ্চেন আছে তোমার, এখানে আরেকটা 8.2 কোশ্চেন আছে। এই বইয়ের প্যাটার্নটা একদম বাজে, একবার এখানে দেয় একবার এখানে দেয়। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, ভেলোসিটি আর স্পিডের মাঝখানে ডিস্টিংগুইশ করতে পারবে? হ্যাঁ স্যার। ভেলোসিটি আর ডিস্টেন্সের নাম লিখে দেবো, তোমরা তো পারবে হোপফুলি, নেটেও পেয়ে যাবে, প্লাস একটু নিজের থেকে বানানোর চেষ্টা করবে, ঠিক আছে? না হলে কিন্তু পারবে না। ভেলোসিটি অবভিয়াসলি একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি, স্পিড স্কেলার কোয়ান্টিটি, তো এইভাবেও তোমরা লিখতে পারো, ঠিক আছে? তো দেখবে স্যার ওখানে পয়েন্ট কয়টা দিতে লাগবে? পয়েন্ট 2-3টা দিলে ভালো। যেরকম একটা ফর্মুলা দিতে পারো, ভেলোসিটি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ভেলোসিটি ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, আর স্পিড হলো রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ টাইম। তো এটা একটা দিতে পারো ডেফিনেশন, একটা একটা দিলে, তারপরে তোমার দিলে এটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা দিলে। তো এগুলো কিছু কিছু এক্সাম্পল ইজিলি দিতে পারবে, ঠিক আছে? পয়েন্টস অফ ডিফারেন্স। এই যে এখানে সেকেন্ড কোশ্চেনটা দেখো কি দিয়েছে, আন্ডার হোয়াট কন্ডিশনস, আন্ডার হোয়াট কন্ডিশনস ঋষিকেশ কি হয়েছে, মাইক অপশন আসছে না? সবার মাইকের অপশন তো আসছে? হ্যাঁ স্যার। শাশ্বতী হ্যাঁ আছে? হ্যাঁ আচ্ছা, একটা ঋষিকেশ একটা স্যার কাম করো, গ্লিচ। অ্যাপটা আপডেট করেছিলে ঋষিকেশ? ক্লাস করার আগে বলেছিলাম না অ্যাপটা আপডেট করার জন্য? তাহলে একটা কাম করো, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করো, অ্যাপটা ক্লোজ করে তারপর আবার লিঙ্কটাতে ক্লিক করো। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে কি বলেছে, আন্ডার হোয়াট কন্ডিশন ইজ দ্য ম্যাগনিটিউড অফ এভারেজ ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইকুয়াল টু ইটস এভারেজ স্পিড? কখন হতে পারে বলতে পারবে? একটু ভাবো, কোশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা করো। শাশ্বতী বলতে পারবে? যখন টোটাল ডিস্টেন্সটা টোটাল ডিসপ্লেসমেন্টটা ইকুয়াল হবে, মানে আর একটু ভালোভাবে ভাবো। ঋষিকেশ এখন আসছে মাইকের অপশন? হ্যাঁ স্যার, এখন আসছে। অ্যাপটা আপডেট করে নেবে, করেছিল আপডেট? হ্যাঁ। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, আন্ডার হোয়াট কন্ডিশনস ইজ দ্য ম্যাগনিটিউড অফ এভারেজ ভেলোসিটি অফ অ্যান অবজেক্ট ইকুয়াল টু ইটস এভারেজ স্পিড? বলতে পারবে? নবদীপ, কি হতে পারে, কি মনে হয়? ভুল হলো বলো, একটু ভাবো কি ভেবেছো বলো। ঋষিকেশ, কখন হতে পারে বলো তো, এভারেজ ভেলোসিটিটা আর এভারেজ স্পিডটা সেম কখন হতে পারে? শাশ্বতী, মোর বেটার অ্যান্সার। টোটাল তার ডিস্টেন্স ডাইরেকশনটা কভার্ড যখন সেম থাকবে। হ্যাঁ নবদীপ, একটু একটু ক্লোজ আসছো, তারপরে স্যার মানে হ্যাঁ ঠিকই, একটা পার্ট ঠিক বলেছো, আরেকটা? যখন টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু নেট ডিসপ্লেসমেন্ট। অবভিয়াসলি ইয়েস, দ্যাট ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট। আরেকটা জিনিস আছে, তো ডিসপ্লেসমেন্টে তুমি যখন বলছো উই আর অনলি কনসিডারিং দ্য ম্যাগনিটিউড, হ্যাঁ না শাশ্বতী?
কিন্তু এখানে তোমার ওই টাইমটাও কনসিডার করতে লাগবে। হ্যাঁ, টাইমটাও কনসিডার করতে লাগবে। তিনটা জিনিস আছে, দ্য ডিস্টেন্স কভার্ড, তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা সেম হতে লাগবে, প্লাস তোমার টাইমটা সেম দিতে লাগবে, মানে সেম টাইমে কভার করতে লাগবে। এটা একটা আছে, মানে টোটাল টাইম টেকেন আর টোটাল ডিস্টেন্স মাস্ট বি ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট, দুটোতেই টাইম সেম স্যার সেম থাকতে লাগবে। স্পিড। হ্যাঁ ওই, আরে সেম স্পিড না, সেম স্পিড হয় না, সেম স্পিড নাও হতে পারে। আমি বলছি টোটাল ডিস্টেন্স কভার্ড আর টোটাল ডিসপ্লেসমেন্ট যেটা আছে ওটা সেম হতে লাগবে, টাইমটা সেম নিতে লাগবে, দুটো কেসে সেম টাইম মানে ওটা রিকোয়ার্ড হতে লাগবে। থার্ড পয়েন্টটা হলো ডিরেকশন মাস্ট বি সেম, ঠিক আছে, ডিরেকশনটা সেম থাকতে লাগবে। স্যার এটা তো আমি আগে বলেছি। ওইটাই ডিরেকশনের কথা কেন বলছি, যদিও তুমি বলছো যে অ্যাভারেজ ভ্যালু স্পিডের মধ্যে ডিস্টেন্সের কি কাজ, ডিরেকশনে কি কাজ, তো ডিরেকশনটা থাকলে ভালো, না থাকলে কি হতে পারে, তোমার ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা চেঞ্জ হতে পারে। বুঝতে পারছো কোন কোন দিক দিয়ে লিঙ্ক আপ হচ্ছে শাশ্বতী? হ্যাঁ মানে ডিসপ্লেসমেন্টটা ডিপেন্ড করে ডাইরেকশনের উপর, ঠিক আছে। এখন যদি ডাইরেকশনটা যদি মানে হেভিলি অল্টার হয়ে যায় তাহলে কি হবে, সিধা যাচ্ছিল উল্টা ডাইরেকশনে চলে গেল, তাহলে তো ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়ে যাবে না। সো একটা জিনিস তুমি বলতে পারো না, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সটা যখন সেম ভ্যালু থাকবে আর তোমার টাইম টেকেনটা সেম, মানে মাস্ট বি সেম, তো এই দুটো কোয়ান্টিটি যখন সেম থাকবে তখন গিয়ে এভারেজ ভেলোসিটি আর এভারেজ টাইম, মানে সরি এভারেজ ভেলোসিটি আর এভারেজ স্পিডের ভ্যালুটা সেম হবে। আন্ডারস্টুড? মেইনলি টু জিনিস, মানে দুটো টাইম, টোটাল টাইম টেকেন আর টোটাল time taken must be same in both the cases, or total displacement must be equal to total distance covered. Okay, is it clear? ইয়েস Rishikesh, Yes, clear? sir. Rishikesh clear হয়েছে? Yes, sir. এরকম টাইপের কোশ্চেন করবে একটু, মানে ইন্টারেস্টিং টাইপের কোশ্চেন এগুলো। আচ্ছা বলো, ওডোমিটার কি মেজার করে? ওডোমিটার দেখেছো? স্যার গাড়িতে হ্যাঁ, স্যার আরপিএম, আরপিএম। স্যার কিলোমিটার কিলোমিটার Meter. তো কিলোমিটারটা কি Power. অ্যাকচুয়ালি কি? স্যার কতটুকু কিলোমিটার গাড়িটা কভার আরে মানে ওইটাকে কি বলে, করেছে। হোয়াট ইজ দ্যাট কোয়ান্টিটি কল্ড? কত কিলোমিটার কভার করেছে ওটা কি বলে? শাশ্বতী কি বলে? স্পিড আবার বলে স্পিড। কত কিলোমিটার? আমি তো বললাম কত কিলোমিটার। কিলোমিটার কিসের ইউনিট? ডিস্টেন্স হ্যাঁ, ওডোমিটার ইজ দ্য মানে তোমার ডিভাইস হুইচ মেজার্স দ্য ডিস্টেন্স কভার্ড। কতটুকু ডিস্টেন্স দেখেছো না, কাটাতে থাকে কত, ওই যে অনেক অনেক গাড়িতে কাউন্টার থাকে যে এত কিলোমিটার গেছে, হ্যাঁ না, ওই যে একটার পর একটা যেতে থাকে, দেন কাউন্টার গুলো থাকে। তো ওডোমিটার হলো ওটা, ঠিক আছে। ওডোমিটারে যদি আমি ফটোস দেখাই তো একটু আইডিয়া পাবে। স্যার জানি, দেখেছি। দেখেছো, অনেকে দেখেছো, বাট লেট আস বি ক্লিয়ার, মানে ওডোমিটার কাকে বলে। এই কাঁটাটা মাঝখানে দেখেছো এটা, এই যে অনেক গাড়িতে অন্যরকম থাকে, কোনটাতে ডিজিটাল থাকে, এই যে নিচের দিকে, মানে হাউ মেনি। স্যার আমাদের গাড়িটা তো রাইট সাইডে থাকে। হ্যাঁ ওটাই, অনেকের আলাদা থাকে, কোনটাতে ইন্টিগ্রেটেড থাকে, যে ইউজুয়ালি তোমার বাইক গুলোতে একসাথে থাকে, ঠিক আছে। এটা কারেন্ট স্পিড দেখায়, এখানে ডিস্টেন্সটা দেখায়, ঠিক আছে। তো ওডোমিটার ইজ দ্যাট পার্ট। তো ওডোমিটার কাজ কি করে, ওডোমিটারটা হলো তোমার ইট মেজার্স দ্য ডিস্টেন্স কভার্ড। ওকে, কতটুকু ডিস্টেন্স কভার করেছে, মানে এখানে অনেক ওডোমিটারে ইন্টিগ্রেট থাকে আর অনেক ওডোমিটারে একসাথে অনেক কিছু দেখায়, স্পিড দেখায়, কারেন্ট স্পিড দেখায়, তারপরে তোমার কত কিলোমিটার ট্রাভেল করেছে, অনেক কিছু দেখায়, ঠিক আছে। সো ডিফারেন্ট ডিজাইনের উপর ডিফারেন্ট থাকে, বাট ওটা, ইজ ইট ক্লিয়ার? Yes, sir. এই যে ইয়েস স্যার। an odometer is an Yes. instrument used for measuring the distance traveled by vehicle. এটা অ্যাকচুয়াল ডেফিনেশন। আজকাল ওডোমিটারের মধ্যে স্পিডোমিটারও লাগিয়ে দেয়, ওই উপরের পার্টটা হলো স্পিডোমিটার, ঠিক আছে, কারেন্ট স্পিডটাকে দেখায়, দেখতে পাচ্ছ না এটা কি, উপরে কারেন্ট স্পিডটা দেখায় না, গাড়িটা যখন বেশি স্পিডে যায় কাঁটাটা উপরের দিকে চলে যায় আবার নিচে চলে, এটাকে কি বলা হয়, স্পিডোমিটার বলা হয়, ঠিক আছে। আর ওডোমিটার ইজ দ্য বিলো পার্ট, এই যে নিচের পার্ট, কাউন্টারটা। স্যার টেকোমিটার কাকে বলে? কি মিটার? ডেকোমিটার। ডেকোমিটার। হ্যাঁ স্যার আমি শুনেছি।
ট্যাকোমিটার বলে, এটাকে ট্যাকোমিটার বলে না। ও হ্যাঁ, ট্যাকোমিটার। ট্যাকোমিটার হলো আরপিএম যেটা মেজার করে, মানে চাক্কাটা কত স্পিডে ঘুরছে, ঠিক আছে? তোমার গাড়ির চাক্কাগুলো কত স্পিডে ঘুরছে ওটা আরপিএম, মানে রেভলিউশনস পার মিনিট বলে ওটাকে। একটা চাক্কা একবার ঘুরলে ওটাকে 1 রেভলিউশন বলে, ঠিক আছে? তো ওটাকে বলা হয় রেভলিউশনস পার মিনিট, ওটাকে ট্যাকোমিটার বলে। তো গাড়িতে অনেক মিটার থাকে, ট্যাকোমিটার, ওডোমিটার, তারপরে স্পিডোমিটার, সবগুলো কাজ আলাদা আলাদা। অনেকগুলোতে একটার মধ্যে সবগুলো ঢুকিয়ে দেয়, ঠিক আছে? ফুয়েল মিটার একটা থাকে, ফুয়েল কতটুকু আছে, ঠিক আছে? আন্ডারস্টুড? Yes. Yes. আর অনেকে এই জিনিসটা জানে না, কেন অনেকে বাইরে টাইরে কম যায়, ওটাই, যেটাই হোক। তো এটা ঠিক আছে, তো এটা পারবে অ্যান্সারটা লিখতে? তো এই কোশ্চেন গুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? এখন করার দরকার নেই, আগের চ্যাপ্টারের কোশ্চেন আনসার্স গুলো লিখে নাও, ঠিক আছে? আমি এক্সট্রা কোশ্চেনটা দিই না, এক্সট্রা কোশ্চেন দেওয়ার পরে ওটা লিখে তারপরে এটা স্টার্ট করবে এই চ্যাপ্টার। তো এখানে ওটাই দিয়েছে, এই সেম কোশ্চেনটা দিয়েছে। তো অটোমিটার অফ এ কার রিডস এত কিলোমিটার এট দ্য স্টার্ট অফ এ ট্রিপ, মানে কি স্টার্টিং এ গাড়িটা 2000 কিলোমিটার অলরেডি ট্রাভেল করে ফেলেছে, ঠিক আছে? আর এন্ড অফ দ্য ট্রিপ, মানে ট্রিপ শেষ করার পরে 2400 কিলোমিটার এন্ড অফ দ্য ট্রিপে দেখাচ্ছে অটোমিটারে। তো অ্যাকচুয়ালি কত ডিস্টেন্স ট্রাভেল করলো পুরো জার্নিতে বলতে পারবে? দেওয়াই তো আছে সামনে। তো ফাইনাল পজিশনে 2400 দেখাচ্ছে, আর স্টার্টিং এ 2000 ছিল। তো কত ওই ডিস্টেন্স, কত কিলোমিটারের জার্নি ট্রাভেল করলো? 400 কিলোমিটার, না ডিফারেন্স বিটুইন ফাইনাল এন্ড ইনিশিয়াল রিডিং, এটাই তো। বুঝতে পেরেছো? হ্যাঁ। এখানে আবার 2000 প্লাস 2400 করে দিও না, বরবাদ হয়ে যাবে সাম। কোয়েশ্চেনটা বুঝে তারপরে করার চেষ্টা করবে, ঠিক আছে? সবখানে যেন ডিস্টেন্স গুলোকে প্লাস করে দিলে হবে কথা নেই। স্টার্টিং এ 2000 দেখাচ্ছিল আর এন্ডিং এ 2400 দেখাচ্ছিল, তার মানে ওই মিটারটা চেঞ্জ হয়ে গেছে। মিটারটা কতটুকু চেঞ্জ হলো ওটা হে ডিস্টেন্স কভার্ড হবে। আর টাইম কত লাগলো? টাইম কার 8 আওয়ার্স লাগলো। তো এভারেজ ভেলোসিটি কত? স্পিড বাই টাইম, না না, মানে ডিস্টেন্স বাই টাইম। তো 400 বাই 8 করলে আমরা 50 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবো। পারবে এই টাইপের ইসে করতে? হ্যাঁ এই টাইপের সাম স্যার। করতে পারবে শাশ্বতী? হ্যাঁ। কোয়েশ্চেনটা বুঝে নেবে, কোয়েশ্চেনটা বুঝে তারপরে পড়বে। অটোমিটার যখন পড়বে সবসময় ওই যে কাটার মতো যে যে ওই যে আমাদের থাকে না কারেন্টের মিটারের মতো এরকম উঠতে থাকে, ওটাকে মানে মাইন্ডের মধ্যে আনবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। স্যার কারেন্টের মিটার কোনটা? কারেন্টে আমাদের ইলেকট্রিক মিটারটা যেটা থাকে ওখানেও কিন্তু এরকম টাইপেরই করতে থাকে, ওটা দেখবে। এখন তো ডিজিটাল পাওয়া যায়, কিন্তু আগের দিন এরকম কারেন্টের এরকম ঘুরতো, চাক্কার মতো একটা ঘুরতো, আর এরকম ওই যে তোমার অডোমিটারের মতো বাড়তে থাকতো, নাম্বার গুলো ঘুরতে থাকতো। এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, এখন ডিজিটালি মেজার করা হয়, ডিসপ্লেটাও ডিজিটাল হয়। তো ওইটাই, যেটাই হোক। 8.3টাও দেখবে, 8.3টাও একটি সিমিলার টাইপের। এখানে 90 মিটার পুলের মধ্যে 180 মিটার কভার করছে 1 মিনিটে, একটা এন্ডের থেকে আরেকটা এন্ড, আবার আরেকটা এন্ডের থেকে আরেকটা এন্ড। অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ স্পিড হয়ে যাবে তোমার টোটাল ডিস্টেন্স, আর ভেলোসিটি কত হবে? ভেলোসিটিটা জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে যাচ্ছে না। তুমি পুলের যদি একটা কোণার থেকে আরম্ভ করো আর একটা কোণাতে যাও, আবার ওখান থেকে যদি আবার সেম জায়গায় এসে পড়ো, টোটাল ডিস্টেন্সটা ডাবল হয়ে যাচ্ছে, বাট ডিসপ্লেসমেন্টটা তো আবার সেম পজিশনে আসার জন্য ফাইনাল আর ইনিশিয়াল পজিশনের মাঝখানে ডিস্টেন্সটা কিন্তু কত হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। তার জন্য ডিসপ্লেসমেন্টটা জিরো, তো অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়ে যায়, আর অ্যাভারেজ স্পিডটা বেশি হয়ে যায় 3 মিটার পার সেকেন্ড। না না, বুঝতে পেরেছো কোশ্চেনটা? সলিউশনটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার। ঋষিকেশ? Yes, sir. Yes, sir. এটা একটা এক্সাম্পল যেখানে ডিসপ্লেসমেন্টটা জিরো হয়ে, অ্যাভারেজ ভেলোসিটি ইজ জিরো বাট অ্যাভারেজ স্পিড ইজ মানে কোয়াইট লার্জ, মানে 3 মিটার পার সেকেন্ড, ভালোই স্পিড। সো এখানে কেন হচ্ছে? বিকজ ডিরেকশনটা অন্য হয়ে যাচ্ছে না, উল্টা ডিরেকশন হয়ে যাচ্ছে। মানে হাফ জার্নির মধ্যে হাফ জার্নি ইজ ইন ওয়ান ডিরেকশন, আদার হাফ জার্নি ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন। তো অপোজিট ডিরেকশন থাকার জন্য কি হচ্ছে? তোমার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে জিরো হয়ে যাচ্ছে। তাই টোটাল ডিসপ্লেসমেন্টটা জিরো হওয়াতে কি হচ্ছে? অ্যাভারেজ ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার?
Yes, sir. Yes. Yes, sir. এখন এটা ছিল আমাদের, আমরা প্রথমে কি কি কোয়ান্টিটি দেখলাম? উই স্টাডিড ফার্স্ট ডিস্টেন্স, দেন স্টাডিড স্পিড, কারণ ডিস্টেন্সটা রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স বা স্পিড। তারপর আমরা কি দেখলাম? আমরা ডিসপ্লেসমেন্ট দেখলাম, আর রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটি দেখলাম। সবগুলো টাইমের সাথে কম্পেয়ার করছি। তো রেট যখন পড়বো, রেট বলার সাথে সাথে ডিভাইডেড বাই টাইম হয়ে যাবে, ওই কোয়ান্টিটিটা ডিভাইড বাই টাইম হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা বলেছিলাম না যে ভেলোসিটি চেঞ্জ হতে পারে, কোনো সময় ভাবো ভেলোসিটিটা 20 কিলোমিটার, পরেরটার মধ্যে 20 কিলোমিটার পার আওয়ার, তারপরটার মধ্যে আবার 30 কিলোমিটার পার আওয়ার, তার মধ্যে মানে প্রত্যেকটা যদি এভরি টাইম ইন্টারভেলে ভাবো প্রত্যেক 5 মিনিটে 10 কিলোমিটার পার আওয়ার করে গাড়ির স্পিডটা বেড়ে চলছে, তখন আমরা বলবো, তখন আমাদের এভারেজ ভেলোসিটি বার করে লাভ নেই, তখন আমাদের আরেকটা কোয়ান্টিটি এসে যায়, ওটাকে বলা হয় রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, দ্যাট ইজ কল্ড, কে বলতে পারবে কি বলে? রেট অফ চেঞ্জ। Acceleration. ইয়েস, অ্যাক্সেলারেশন। বলো না গাড়িটাকে অ্যাক্সেলারেট করতে, অ্যাক্সেলারেট করা মানে কি? স্পিড বাড়ানো না? তার মানে তুমি নেক্সট টাইম ইন্টারভ্যালে বেশি স্পিডে যাবে, তারপরের টাইম ইন্টারভ্যালে আরো বেশি স্পিডে যাবে, তো বা তারপরের টাইমে আবার তুমি স্লো করে দিতে পারো গাড়িটাকে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? দ্য স্পিড ক্যান চেঞ্জ। বুঝতে পারছো জিনিসটা নবদীপ? Yes, sir. তো আমরা বলি না হ্যাঁ, স্যার। গাড়িটা অ্যাক্সেলারেট করতে হয়, গাড়িটা অ্যাক্সেলারেট করা মানে কি? দুটো জিনিস থাকে, একটা থাকে অ্যাক্সেলারেট আর তার উল্টাটা হলো ডিসেলারেট, ঠিক আছে? অ্যাক্সেলারেট করা মানে, বা তুমি একটাকে যেটা আমরা অ্যাক্সেলারেট বলি ওটা পজিটিভ অ্যাক্সেলারেশন, আর ডিসেলারেশন হলো তোমার নেগেটিভ অ্যাক্সেলারেশন, ঠিক আছে? তো দুটো কেসের মধ্যে কি হচ্ছে, যদি তুমি সিধা ডাইরেকশনে যাচ্ছ বাট তোমার একটাতে স্পিড বাড়ছে একটাতে স্পিড কমছে, বাট ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে হচ্ছে, তো তখন কি হয় তোমার, ইট ক্যান রেজাল্ট ইন নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কি হবে? ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল অ্যামাউন্ট অফ ভেলোসিটি বাড়তে লাগবে। ভাবো প্রত্যেক 5 মিনিটে করে তোমার 10 কিলোমিটার পার আওয়ার 10 কিলোমিটার পার আওয়ার বেড়ে চলছে, সো দেন ইউ ক্যান সে দ্যাট দ্য কার ইজ হ্যাভিং ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। বুঝতে পারলে? Yes, sir. এটা আমি পড়াবো। যদি অনেকগুলা ভেলোসিটি দেওয়া থাকে তাহলে ভেলোসিটি গুলো প্লাস করে অ্যাভারেজ করার কেন দরকার নেই? অ্যাভারেজ ভেলোসিটিটা অন্য, অ্যাভারেজ ভেলোসিটিটা আমরা বার করি জাস্ট টু কম্পেয়ার টু মুভিং, কম্পেয়ার দ্য মোশন অফ টু অবজেক্টস, ঠিক আছে? বুঝতে পেরেছো বাবা? দুটো গাড়ি রেস করছে, হ্যাঁ না? ওদের সময় কিন্তু অ্যাক্সেলারেশন কম্পেয়ার করে লাভ নেই, আছে কি লাভ আছে অ্যাক্সেলারেশন কম্পেয়ার করে? না। হ্যাঁ, তো কম্প্যারিজনের সময় আমরা এভারেজ ভেলোসিটি ইউজ করব, বাট যখন আমরা ওই গাড়িটার কিভাবে মোশনটা কেমনে প্রোগ্রেস করলো, হাউ ডিড দ্য ভেলোসিটি মানে হাউ ডিড দ্য কার প্রোগ্রেস অ্যালং দ্য ওয়ে, মানে স্পিড অফ দ্য কার প্রোগ্রেস অ্যালং দ্য ওয়ে, কি বাড়লো না কমলো, কোন জায়গায় কমে গেল না কোন জায়গায় বেড়ে গেল, ওইটার জন্য আমরা একটা কোয়ান্টিটি ইউজ করি which is called acceleration। বুঝতে পারছো? দুটোর ইউজ কেস আলাদা, এটা মনে রাখবে। এভারেজ ভেলোসিটিও কাজে আসে, অ্যাক্সেলারেশনও কাজে আসে, বাট ডিপেন্ডিং অন দ্য ইউজ কেস তোমার কি বার করতে লাগে। আমি দুটো গাড়িকে যখন কম্পেয়ার করবো কখনো অ্যাক্সেলারেশন কম্পেয়ার করবো না, একদম বুর্বকের কাজ হবে। বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। না, স্যার। কি না স্যার? আমি বললাম যখন তুমি কম্পেয়ার করবো, দুটো গাড়িকে কম্পেয়ার করছো বাবু, দুটো গাড়ি পাশাপাশি রেস লেগেছে, হ্যাঁ না? তো যদি দুটো গাড়ি রেস লেগেছে, তুমি অবভিয়াসলি ফাইনাল পজিশনে যখন দুটো রেসটা শেষ হবে, তো রেস শেষ হওয়ার পরে তো তুমি কিসের সাথে কম্পেয়ার করবে? এই গাড়িটা বেশি তাড়াতাড়ি রেস শেষ করেছে, এই গাড়িটা দেরি করে রেস শেষ করেছে, এটার মানে কি? ওই গাড়িটার স্পিড বেশি ছিল, তো এভারেজ স্পিডটা কত ছিল? তখন আমরা কি কম্পেয়ার, তখন আমরা এভারেজ স্পিডটাকে কম্পেয়ার করব। ওই গাড়িটার এভারেজ স্পিড, উইনিং গাড়িটার এভারেজ স্পিড কত, আর যেটা হেরে গেছে ওর এভারেজ স্পিডটা কত, ওইটাই এভারেজ স্পিড তখন কম্পেয়ার করবো। আমি বলবো নাকি মাঝখানে এই গাড়িটা বহু স্পিডে গেছে, এই গাড়িটা স্লো হয়ে গেছে, এখানে আবার এটা বেড়ে গেছে, বলে লাভ আছে? ওই কেসে বলে না, লাভ স্যার। আছে? হ্যাঁ না, স্যার, এটা কেউ মানে না। হ্যাঁ, ওই জায়গায় কম্পেয়ার করে লাভ নেই। তা কম্পারিজনের জন্য আমরা এভারেজ স্পিডটা ইউজ করা হয়, ঠিক আছে? বা একটা গাড়ির যদি আমি বলি যে তুমি কত স্পিডে এখানে আসলে, তো ওই মানুষটা বলবে নাকি আমি প্রথম 10 মিনিট এত টাইমে আসলাম, তারপরে 10 মিনিট এত টাইমে আসলাম, এত স্পিডে আসলাম? বলবে না। ও বলবে ও প্রায় আমি 40-এ গাড়ি চালিয়েছে। দেখেছো না, এই কনসেপ্টটা মাইন্ডে এসে যায়। তো প্রায় 40-এ মানে কি, দ্যাট ইজ এন অ্যাভারেজ ভ্যালু, হ্যাঁ না? তার মানে পুরো রাস্তার মধ্যে তুমি 40 স্পিডে যদি আসতে,
ওই অতটুকু টাইম লাগতো তোমার অতটুকু ডিস্টেন্স কভার করতে। আন্ডারস্টুড? Yes. হ্যাঁ স্যার। ঋষিকেশ চুপচাপ হ্যাঁ স্যার। বলবে, না বুঝলে বা কিছু বুঝলে রেসপন্ড করবে। ওকে, শুনতে পারছো তো ঋষিকেশ? তোমার নেটের প্রবলেম হতো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এটাই তো ইউজুয়ালি আমরা এভারেজ স্পিড এভারেজ ভেলোসিটিটা অনেক ইউজ কেসে মানে কাজে আসে। বুঝতে পেরেছো? এটা শাশ্বতী ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তুমি যদি একটা গাড়ির ওর পুরো জার্নিটার মধ্যে কিভাবে ওর স্পিডটা চেঞ্জ হলো যদি ওইটা কম্পেয়ার করতে যে প্রথমে বাড়লো তারপরে কমলো তারপর না পুরোটার মধ্যেই বেড়েই চলছে না পুরোটার মধ্যে সেম রয়ে গেছে, এইভাবে যদি কম্পেয়ার করো তখন আমরা একটা কোয়ান্টিটি ইউজ করি which is called acceleration. Okay, acceleration is nothing but the rate of change of velocity. Is it clear? yes sir. Yes. তো এটা ছিল অ্যাভারেজ ভেলোসিটি, এখন আমরা অ্যাভারেজ যে অ্যাক্সেলারেশন বলবো, ঠিক আছে? অ্যাক্সেলারেশন, স্পেলিং ঠিক আছে তো? অ্যাক্সেলারেশন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। So acceleration-টা কি জিনিস? Acceleration is a quantity which tells us about the rate of change of velocity. So what is acceleration? It is the rate of change of velocity of an object. Okay, তার মানে কি অ্যাক্সেলারেশনের ইউনিটটা কি হবে বলতে পারবে? ভেলোসিটিটা হলো তোমার SI ইউনিট অফ ভেলোসিটি কত? ধরো আমি এটা তার আগে কি বলতে অ্যাক্সেলারেশন কি বলতে পারি? অ্যাক্সেলারেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ acceleration can be defined as, তো acceleration এর ভ্যালুটা কি হবে? acceleration is equal to velocity আর রেট বলেছি না, রেট মানে কি? রেট সবসময় আমরা উইথ টাইম কনসিডার করি, হ্যাঁ না? তো যদি আমি রেট বলি, রেট কত হবে? ভেলোসিটি বাই টাইম হবে, হ্যাঁ না? ইজ ইট ক্লিয়ার? Yes. Yes. তো SI ইউনিট Yes, অফ sir. ভেলোসিটি কত? ভেলোসিটি কত? Meter per second. ইয়েস, মিটার পার সেকেন্ড। আর SI ইউনিট অফ টাইম কত? Second. ইয়েস, সেকেন্ড। ঠিক আছে, এটা মিটার পার সেকেন্ড, এটা সেকেন্ড। তো SI ইউনিট অফ অ্যাক্সেলারেশন কত হবে? ইকুয়ালস টু দেখো কি হবে, ওইটা হবে মিটার পার সেকেন্ড, তারপরে এই ভ্যালুটা হবে না, ডিভাইড বাই সেকেন্ড হবে, হ্যাঁ না? তার মানে কি ডিনোমিনেটরে সেকেন্ডটা এসে যাবে, তার মানে যদি আমি এইভাবে লিখি কত হবে? মিটার বাই সেকেন্ড ইনটু সেকেন্ডটা কি হয়ে যাবে? 1/সেকেন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? এটা একটু বেশি এরকম উল্টাপাল্টা লাগছে, আমি এটাকে স্যার উল্টাপাল্টা। উল্টাপাল্টা কেন লাগছে, কারণ আমি এটা ওই ফ্র্যাকশন ফর্মে লিখতে পারছি না। সো মিটার পার সেকেন্ড এটা হয়, আর সো সো মিটার পার সেকেন্ড মানে এটা, হ্যাঁ না? তো মিটার আমরা কি দেখলাম? ভেলোসিটি বাই টাইম, হ্যাঁ না? ভি বাই টি, ইয়েস অর নো? ভি বাই টি ছিল না, এখন ভি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, এখন ডিভাইড বাই টি মানে কি? ডিভাইড বাই সেকেন্ড হবে, সো দ্যাট ইজ ইকুয়াল টু মিটার পার সেকেন্ড, আর সেকেন্ডটা কি হয়ে যাবে? 1/সেকেন্ড হয়ে যাবে, জানো তো এটা? হ্যাঁ। সো এটা ইউনিট কত পাচ্ছি? মিটার বাই নিচে ডিনোমিনেটর কি হচ্ছে? সেকেন্ড স্কোয়ার,
তার মানে SI ইউনিট অফ অ্যাক্সেলারেশন কত হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মনে থাকবে? Yes, sir. মানে সেকেন্ডটা ডিনোমিনেটরে দুটো, মানে টাইম তুমি মিটার পার সেকেন্ড, মানে স্পিডকে তুমি টাইমের সাথে কম্পেয়ার করছো, তখন স্পিডকে টাইমের সাথে এখন কম্পেয়ার করছো তখন অ্যাক্সেলারেশন পাবো, ঠিক আছে? সো অ্যাক্সেলারেশন মানে কি? কত স্পিডে বাড়ছে। ফর এক্সাম্পল তুমি যদি এটাকে টাইম দিয়ে আমি যদি একটা আমি ইসে দিয়ে নাম্বার লাইন বা ইসে দিয়ে যদি কম্পেয়ার ড্র করতে যাই, কিরকম হবে? ভাবো এখানে একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে? there is certain amount of distance from A to B, ওকে? A to B একটা ডিস্টেন্স আছে। এখন A to B যখন যাচ্ছে একটা গাড়ি বা একটা অবজেক্ট মুভ করছে, এখন ভাবো প্রত্যেকটা ইন্টারভ্যালে কি হচ্ছে, প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে গ্যাপটা আছে। ভাবো দিস ইজ 5 মিনিটস 5 সেকেন্ড, ভাবো এখানে 5 সেকেন্ড, এটার ডিস্টেন্সটা এই জন্য 5 সেকেন্ড, ঠিক আছে? এটাও 5 সেকেন্ড, এটাও 5 সেকেন্ড, আর এতটুকু জায়গা কভার করতে 5 সেকেন্ড, প্রত্যেকটা ডিস্টেন্স সেম, ঠিক আছে? সেম ডিস্টেন্স। প্রথমটার মধ্যে ভাবো তোমার যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ডটার মধ্যে কত যাচ্ছে? 20 কিলোমিটার পার আওয়ার, তারপরটার মধ্যে কত যাচ্ছে? কিলোমিটার পার আওয়ার না, মিটার পার সেকেন্ডে। একটু কনফিউজিং হবে। তো প্রথমটার মধ্যে 10 মিটার পার সেকেন্ড, তারপরটার মধ্যে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, হ্যাঁ না? তারপরটার মধ্যে কত যাচ্ছে? 30, তারপরটার মধ্যে 40, বুঝতে পারছো? তারপর মধ্যে 50, তারপর মধ্যে 60 মিটার পার সেকেন্ড। সো এখানে তুমি যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে কি হবে? মানে এখানে যদি তুমি এটাকে যদি এখানে তুমি কি দিচ্ছ, এখানে ভেলোসিটি নিচ্ছ, ঠিক আছে? ভেলোসিটি যদি আমরা এই সাইডে নিই, ইন কত? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর এইখানে যদি আমি টাইম নেই, কি নিচ্ছি? টাইম, টাইম ইন সেকেন্ডস, ওকে? গ্রাফের সাথে কম্পেয়ার করাটা বহুত দরকার। এখন ভাবো এখানে তোমার 5 করে বাড়ছে, 5, তারপরটা হচ্ছে 5 সেকেন্ডস পরে 10 সেকেন্ডস, তারপরে 15 সেকেন্ডস, 20 সেকেন্ডস, 25 সেকেন্ডস, 30 সেকেন্ডস, ঠিক আছে? আর এখানে কত হচ্ছে? এখানে তোমার প্রথমে ভাবো 10 আছে, তারপরে 20 আছে, তারপরে 30 আছে, তারপরে কি আছে? 40 আছে, তারপরে 50 আছে, না না না। তো এখানে তুমি একটা জিনিস দেখবে, এখানে যদি আমি এই পয়েন্টস গুলোকে প্লট করি, প্রথমটা কত? 5 আর 10, তো 5 আর 10 পয়েন্টটা এখানে হবে 10, 10 আর 20, তারপরটা কেন 10 আর 20? টোটাল টাইম কত এখানে, না? বুঝতে পারছো? সো পরে 10 সেকেন্ডে ওর স্পিড কত হয়ে গেল? ফ্রম দ্য স্টার্ট 20 হয়ে গেল, 15 সেকেন্ড, মানে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করার পর মানে 15 সেকেন্ড পর ওর টাইম স্পিড কত হয়ে গেল? 15 সেকেন্ড পর ওর স্পিড হয়ে গেল এটা। তারপরে পরেরটা 20 সেকেন্ডের মধ্যে ওটা হয়ে গেল 40, হ্যাঁ না? এতটুকু 20 সেকেন্ড হবে, তারপরে হয়ে গেল 40, 25 এ কত হচ্ছে? 50, হ্যাঁ না? 25 ইজ দিস ওয়ান, এত মানে স্টার্টিং এর থেকে 25 সেকেন্ড পরে কত হচ্ছে? এত। তার মানে তুমি যখন এই লাইনটাকে জয়েন করবে তখন হোয়াট ইউ উইল গেট? ইউ উইল গেট দিস লাইন, হ্যাঁ না? এরকম সিধা লাইন পাবে একটা। এখানে কি হচ্ছে? এখানে প্রত্যেকটা পয়েন্টে তুমি এরকম পাচ্ছ, হ্যাঁ না? একটু ড্র করতে ভুল হয়েছে, বাট নেভারদিলেস এতটুকু এইভাবে হচ্ছে, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার? Yes, sir. হ্যাঁ। তো এই লাইনটা Yes, দেখেছো না? sir. এই লাইনটাকে বলা হয় দিস লাইন ইজ কল্ড দ্য দিস লাইন রিপ্রেজেন্টস দ্য অ্যাক্সেলারেশন, ওকে? আর যখন অ্যাক্সেলারেশনটা এরকম সিধা থাকবে এটা হলো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ঠিক আছে? কেন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন রিজনটা কি? এখানে হচ্ছে এভরি 5 সেকেন্ডসে
velocity increases by কত মিটার পার সেকেন্ড? increases by what? increases by 10 মিটার পার সেকেন্ড বলতে পারি। তাহলে ওর acceleration কত হবে? ওর unit acceleration will be same, আমাদের velocity by time হয়ে যাবে। তো এখানে দেখবে প্রথম 5 সেকেন্ডে velocity ওর acceleration কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরটার মধ্যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরটার মধ্যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ না সেম আছে, বুঝতে পারছো? তো এটার ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝতে পারছো? ভেলোসিটিতে কখন ইউনিফর্ম থাকতো? ভেলোসিটিতে ইউনিফর্ম থাকা মানে কি? প্রত্যেকটা জার্নির প্রত্যেকটা ইন্টারভ্যালে সেম ডিস্টেন্স ট্রাভেল করছিল, না তার জন্য তো আমাদের স্পিডটা সেম আসছিল প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালে। এখানে কি সেম আসছে? এখানে অ্যাক্সেলারেশনটা সেম আসছে। কম্পেয়ার করতে পেরেছো? ঋষিকেশ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। শাশ্বতী? হ্যাঁ। হ্যাঁ স্যার। তো এই সেম জিনিসটা যদি আমি ভেলোসিটির গ্রাফে যদি আমি ড্র করি, ভেলোসিটির সাথে কেসে যদি ড্র করি, তখন কি হবে? যদি কম্পেয়ার করো, তো সেম জিনিসটা ভাবো তোমার ভেলোসিটিতে আমি এসে করছি। ভেলোসিটির কেসে কি হবে? if you are considering velocity, then what will happen? এখন ভেলোসিটিটার কেসে কি হচ্ছে? ভেলোসিটিটার কেসে যদি আমি এখানে একটা লাইন ড্র করি এইভাবে, ভেলোসিটির কেসে কি হবে? এখানে লাইন একটা আছে, এই লাইনটার মধ্যে তোমার this is the journey from A to B, সেম আগেরটার মতো, কিন্তু এখানে স্পিডটাকে কম্পেয়ার করবো না, এখানে ডিস্টেন্স ট্রাভেল কম্পেয়ার করবো। ওকে, সো এখানে কত হচ্ছে ভাবো, আমরা ইকুয়াল ইন্টারভালস নিচ্ছি এখানে। সো এটা ছিল ভাবো 0 কিলোমিটার, তারপরটা হচ্ছে 10 কিলোমিটার, তারপরটা আমাদের 20 কিলোমিটার, কেন 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, লাস্টেরটা 70 কিলোমিটার। ওকে, বুঝতে পেরেছো? এখন প্রথমটাতে যদি ও কত নেয়, যদি ও প্রথমটা ট্রাভেল করতে যদি 5 সেকেন্ড নিচ্ছে, তারপরটা আবার 5 সেকেন্ড নিচ্ছে, তারপরটা আবার 5 সেকেন্ড নিচ্ছে, তারপর ডিস্টেন্সটা আবার 5 সেকেন্ড, 5 সেকেন্ড করে গ্যাপটা সেম হয়ে যাচ্ছে। তার মানে প্রত্যেকটা 10 কিলোমিটারের জন্য ইজ টেকিং, কিলোমিটার না সরি, ধরো এটাকে হচ্ছে আমি মিটার করে দিই, কিলোমিটার কি এটাকে ঠিক আছে। সো প্রত্যেক 5 সেকেন্ডে কি হচ্ছে, তখন আমি যদি এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি কি হবে? গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি তাহলে এইভাবে হবে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি পেন্সিল দিয়ে ড্র করলে আরো ভালো হবে। তো এদিকে আমরা কি কম্পেয়ার করব? এদিকে আমরা টাইম টেবল, ঠিক আছে। এখানে দুটো কোয়ান্টিটিস কি কি হবে? এখানে টাইম হবে, টাইম ইন সেকেন্ডস হবে এই ডিরেকশনে, এই ডিরেকশনে টাইম ইন সেকেন্ডস, এদিকে প্রোগ্রেস করবে, আর এদিকে কি প্রোগ্রেস করবে? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট। আর এটা কিসে হবে? ইন মিটার্স। ওকে, ডিসপ্লেসমেন্টটা এদিকে বাড়বে। এখন এখানে ভাবো যে জিরোতে আছে, এখানে 10 নিচ্ছি আমি, 10 মিটার্স, 20 মিটার্স, 30 মিটার্স, 40 মিটার্স, 50 মিটার্স। ভাবো বেশি নিচ্ছি না, এখানে অল্প কয়েকটা নিচ্ছি, প্রথম 5টা নিলাম এখানে। সিমিলারলি এখানে কত হচ্ছে? টাইমের ক্ষেত্রে আমরা কি করব? 5 সেকেন্ডস করে নেব, হ্যাঁ না 5, তারপরে তোমার 10, 15, 20 and 25। ওকে, সো এই কয়টা ছিল আমাদের, হ্যাঁ না পাঁচটা নিলাম। তো প্রথম 5 সেকেন্ডে কত ছিল? প্রথম 5 সেকেন্ডে কনসিডার অন দিস পার্ট, এখানে কি হচ্ছে?
এখানে প্রথম 5 সেকেন্ডে 0 to 10 গেল, হ্যাঁ না? তো 5 সেকেন্ডে কত ডিসপ্লেসমেন্ট ছিল? এতটুকু। তো এখানে আমার পয়েন্টটা হবে, ঠিক আছে? তারপরে সিমিলারলি তো 10 সেকেন্ডস কভার করার পরে কত হলো? 20 মিটার হয়ে গেল। তো 10 সেকেন্ডস পরে ওর ডিসপ্লেসমেন্ট কত হলো? 20। দেখতে পাচ্ছো? ক্লিয়ার হচ্ছে সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ। তো 15 এ কি হচ্ছে? 15টার মধ্যে তোমার 15 সেকেন্ডের পরে কত হচ্ছে? 15 সেকেন্ডের পর 30 হয়ে যাচ্ছে, হ্যাঁ না? 15 সেকেন্ডের পরে 30 হয়ে যাচ্ছে। সো সামওয়্যার হিয়ার। তারপরে আবার 15 সেকেন্ডের পরে মানে 20 সেকেন্ডের পরে চারটা এসে 20 সেকেন্ড পরে কত হলো? 40 হয়ে গেল। 20 সেকেন্ড পরে 40 হয়ে গেল। 20 সেকেন্ড মানে এটা, এই যে এতটুকু। তো 0 থেকে এতটুকু অব্দি 20 সেকেন্ড। তো 20 সেকেন্ডে 40 মিটার কভার করবো, 20 সেকেন্ডে 40 মিটার কভার করবো। তারপরে 25 সেকেন্ডে কতটুকু কভার করলো? 50 মিটার, হ্যাঁ না? 25 এ 15 মিটার। তো এই যে লাইনটা পাবো আমি, this line, if you join these points, you will get a straight line, হ্যাঁ না? কেন স্ট্রেট লাইন পাবো? বিকজ আলটিমেটলি জিনিসটা এরকম হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? এভাবে গ্রাফিক্যালি কেমন বুঝতে লাগে জিনিসটাকে দেখেন। 40 মিটারে 20 সেকেন্ডে 40 মিটার, 50 মিটার কখন কভার করলো? 25 সেকেন্ড। তো এই যে লাইনটা স্ট্রেট পাচ্ছ না, কি গ্রাফ এটা? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। তো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফে যদি তুমি স্ট্রেট লাইন পাও, এই লাইনটা কি দেয়? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের যে গ্রাফটা, তো দিস ইজ দ্য গ্রাফ, ঠিক আছে? লাইনটাকে কি বলে? ডিটি গ্রাফ বলে, ঠিক আছে? কি বলে এটাকে? ডিটি গ্রাফ বলে। ওকে, সো ডিটি গ্রাফটা এখানে কি বলছে? যে এটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট ডিটি গ্রাফ কি বলে? স্ট্রেট লাইন স্যার ডিটি গ্রাফের ফুল ফর্ম কি? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট আমরা সবসময় ওয়াই আর এক্স এই গ্রাফটাকে এভাবে বলি, ডিটি গ্রাফ। কি হলো বদিক? কি চলে গেছিল যে? আরে স্যার মাইক অফ করতে গিয়ে কেটে দিয়েছি। ঠিকই আছে। তো কেন এটা ড্র করাচ্ছি? কারণ এটা বোঝানোর জন্য তোমার, বিকজ আমরা ডিসপ্লেসমেন্ট আর টাইম গ্রাফের মধ্যে যদি সমান লাইন একটা পাই, যদি স্ট্রেট লাইন একটা পাই এরকম, ঠিক আছে, মানে যেটা প্রোগ্রেস করছে, উপরের দিকে ইনক্রিজ করে চলছে, আর দ্যাট ইজ স্ট্রেট, তার জন্য ওটাকে আমরা বলতে পারি দিস স্ট্রেট লাইন টেলস দ্যাট গিভস কি? তো ডিটি গ্রাফটা কি দেয়? ডিটি গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট, বলতে পারবে কি দেয় শাশ্বতী? মোশন। ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ ভেলোসিটি দেয়, ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স টাইম গ্রাফ কি দেয়? স্পিড দেয়, ঠিক আছে? তো এই গ্রাফটা হলো যে লাইনটা টাইম আর ডিসপ্লেসমেন্টের কোঅর্ডিনেটস গুলো মিলিয়ে যে পয়েন্টস গুলো পেয়েছি, ওই পয়েন্টস গুলো কি রিপ্রেজেন্ট করে? ভেলোসিটি রিপ্রেজেন্ট করে এই কেসে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ ডিটি গ্রাফ gives velocity, ওকে? তো এটা ছিল প্রথমটা, ডিটি গ্রাফ gives velocity। এখন স্ট্রেট লাইন ডিটি গ্রাফ কি বলে? স্ট্রেট লাইন ডিটি গ্রাফ যদি থাকে, this gives ইউনিফর্ম ভেলোসিটি, হ্যাঁ না? তো যদি একটা কারের ইউনিফর্ম ভেলোসিটি থাকবে, তাহলে ওর গ্রাফটা এরকম হবে, ঠিক আছে? এখন যদি ভাবো নন ইউনিফর্ম ভেলোসিটি হতো, তা এই ইউনিফর্ম ভেলোসিটি কেমনে বার করবো? প্রথম কেসে কি হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তার মানে 10/5 which is equal to 2। তো তারপরে দেখবে আবার পরেরটার জন্য, পরের পয়েন্টটার জন্য তুমি পরের পয়েন্টটার এই ভ্যালু কত হবে? 2 হয়ে যাবে, হ্যাঁ না? 2 কি হবে? 2 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এখানেও 2 মিটার পার সেকেন্ড হবে, হ্যাঁ না? কেন 2 মিটার পার সেকেন্ড হবে? 20/10, হ্যাঁ না? এখানেও কত হবে? 2 মিটার পার সেকেন্ড হবে। এখানেও 2 মিটার পার সেকেন্ড হবে। সেম আসছে না প্রত্যেকটা পয়েন্টের জন্য? প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু সেম আসছে, বুঝতে পারছো? হ্যাঁ ঋষিকেশ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে কত হচ্ছে? ইউনিফর্ম ভেলোসিটিটা কত? কেন ইউনিফর্ম? কারণ স্ট্রেট লাইন। আর প্রত্যেকটা কেন স্ট্রেট লাইন আমরা জানি? বিকজ ইকুয়াল ডিস্টেন্স কভার করছে। এখানেও 10, এখানেও 10, না না না,
প্রত্যেকটা 10 মিটার, প্রত্যেক 5 সেকেন্ডেও 10 মিটার করে কভার করছে, তার জন্য ওর ভেলোসিটিটা ইউনিফর্ম হচ্ছে। আর এটা আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে উইল গেট আ স্ট্রেট লাইন অন দ্য ডিটি গ্রাফ অ্যাজ আ ডিটি গ্রাফ, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা এরকম পাবো। তো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হবে 2 মিটার পার সেকেন্ড। সো এখানে তো যদি ভাবো তোমার নন ইউনিফর্ম মোশন হতো, নন ইউনিফর্ম মোশন হলে ডিটি গ্রাফটা কিরকম হতো বলতে পারবে? ডিটি গ্রাফ ফর নন ইউনিফর্ম মোশন, ওকে। নন ইউনিফর্ম মোশন কি হবে বলতে পারবে? স্ট্রেট লাইন হতো না। ইয়েস, স্ট্রেট লাইন হবে না। কেন হবে না? কারণ কোনটার মধ্যে বাড়বে, কোনটার মধ্যে কমবে। ভাবো ফর এক্সাম্পল, ভাবো দিস ইজ দ্য ডিটি গ্রাফ, দিস ইজ ডি আর দিস ইজ টি, ওকে। গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করো, মানে এই গ্রাফ, এই চ্যাপ্টারে গ্রাফ আছে কিন্তু, তার জন্য আমি তোমাকে প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। ভাবো এটা ডি আর এটা টি, কেমনে বাড়বে? প্রথমে ভাবো ইনক্রিজ করলো, তারপর আবার ডিক্রিজ করলো। কেন, কখন ডিক্রিজ করবে? যখন স্পিডটা কমে যাবে, হ্যাঁ না? তারপর আবার বাড়লো, তারপর আবার কমলো। সো দিস ক্যান বি ওয়ান এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল কি হতে পারে, যদি ডিটি গ্রাফ ড্র করি নন ইউনিফর্ম মোশনের জন্য, নন ইউনিফর্ম মোশন না, এক্স্যাক্টলি ভেলোসিটি হবে, ঠিক আছে। নন ইউনিফর্ম ভেলোসিটি যদি লাগে, নন ইউনিফর্ম ভেলোসিটি কত হবে বলতে পারবে? এরকম হতে পারে, প্রথমে বাড়লো এত অবধি, তারপর 0 to 10 মিনিট 10 সেকেন্ডস অবধি বাড়লো, 5 সেকেন্ডসও বাড়লো, 10 এর পরে যখন আবার পরে 15 আর 20-তে গেল, 15 আর 20-তে যাওয়ার পরে তারপর 20 অবধি ও কভার করেছে, কমে গেল, না না, বুঝতে পারছো? Yes, হ্যাঁ sir. স্যার। ইয়েস। সো দিস আর এক্সাম্পলস অফ নন ইউনিফর্ম ভেলোসিটি। এটা কখন হয়? যখন কোনো কোনো সময় বাড়ে, আবার মাঝখানে এতটুকু গ্যাপের জন্য, যে এই গ্যাপটা যেভাবে এই টাইম, এতটুকু টাইমের জন্য ওর স্পিডটা কমে গেছিল, এতটুকু টাইমের জন্য বেড়ে গেছিল, এতটুকু টাইমের জন্য কমে গেছিল, আবার এতটুকু টাইমের জন্য কি হবে? বেড়ে গেছিল, হ্যাঁ না? স্পিডটা বেশি ছিল, এতটুকুর মধ্যে আবার কমে গেছে, হ্যাঁ না? আবার এতটুকু টাইমের মধ্যে বেড়ে গেছে, হ্যাঁ না? বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তার মানে এটা স্পিডটা বেড়েছে মানে কি, এই এই যে এতটুকু টাইমের মধ্যে, প্রথম টাইমটা যেটা ছিল, এই যে এই গ্যাপটার মধ্যে কি হয়েছে, ওর ডিস্টেন্সটা বেশি ট্রাভেল করেছে। পরের 10 সেকেন্ড আগেরটার থেকে কম ডিস্টেন্স ট্রাভেল করেছে, তারপরটার মধ্যে আরো বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছে আগেরটার থেকে, আর যদি এটার সাথে কম্পেয়ার করো, তো এইভাবে ওর স্পিডটা চেঞ্জ হয়েছে, ভেলোসিটিটা এইভাবে চেঞ্জ হয়েছে, বুঝতে পেরেছো? সো দিস আর এক্সাম্পলস অফ দ্য ডিটি গ্রাফ। তো প্রথম 5 সেকেন্ডে এটা, তারপরে 10 সেকেন্ড অব্দি বেড়েছে, আবার তারপরে 5 আর 10, 15 সেকেন্ড আর 20 সেকেন্ড অব্দি যখন টাইমটা বাড়লো, তারপরের 5 সেকেন্ডে কি হলো? স্পিডটা কমে গেছে, হ্যাঁ না? ডিস্টেন্স ট্রাভেলড ইজ লেস। আন্ডারস্টুড? ইয়েস। Yes. তো দিস ইজ কল্ড দ্য ডিটি গ্রাফ। তো ডিটি গ্রাফের থেকে অনেক কিছু বার করে দিতে পারে, মানে আমরা ভ্যালুজ না বলে আমরা গ্রাফটা দেখে বলে দিতে পারি যে ওটা ইউনিফর্ম মোশন না নন ইউনিফর্ম মোশন, মানে ভেলোসিটিটা ইউনিফর্ম আছিল না নন ইউনিফর্ম আছিল। আন্ডারস্টুড? Yes, sir. ইয়েস। সেম কেসটা যদি আমরা ইসের জন্য করি, তাহলে সেম জিনিসটা যদি আমরা অ্যাক্সেলারেশনের জন্য করি, তখন কি হবে? ওখানেও তো অ্যাক্সেলারেশনও তো হতে পারে, গাড়িটা ভাবো কোনো সময় বেশি স্পিডে গেছে, হ্যাঁ না? প্রথম 5 সেকেন্ড অফ 10 মিটার পার সেকেন্ডে গেছে, তারপরের 5 সেকেন্ডে কি হয়েছে? 5 মিটার পার সেকেন্ডে গেছে, তখন কি হবে? এটাকে সমান পাবে? এই লাইনটা সমান পাবে? উইল ইউ গেট দ্য, এটা হয়ে গেল No. ভিটি গ্রাফ, ঠিক আছে। দিস ইজ কল্ড দ্য ভিটি গ্রাফ, ঠিক আছে। এটাকে কি বলে? ভিটি গ্রাফ। গ্রাফ বুঝছো তো কোনটা? গ্রাফ হলো এই যে টাইম আর ভেলোসিটির মাঝখানে যে পয়েন্টস গুলো আছে, কোঅর্ডিনেটস গুলো, ওই পয়েন্টস গুলোকে বলা হয় গ্রাফের। তো ওই পয়েন্টস গুলোকে যখন জয়েন করবে ওই লাইনটাই, যেখানে রেড লাইনটা হলো তোমার লম্বা, রেড লাইনটা, স্ট্রেট রেড লাইনটা হলো ভিটি গ্রাফ, ঠিক আছে। এই ভিটি গ্রাফটা কি দেয়? ভিটি গ্রাফ গিভস অ্যাক্সেলারেশন, ওকে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। Yes, sir.
এখন এটা হলো Yes, sir. ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এখন যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন না হয়, যদি নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হতো, তখন কি হতো? ভাবো, আই এম টকিং অ্যাবাউট নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তো নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কিরকম হবে? ভাবো, দিস ইজ ভিটি গ্রাফ, এটা ভেলোসিটি এদিকে আর টাইম এইদিকে। ওকে, ভাবো 0 থেকে 5 অবধি স্পিডটা বাড়লো, ঠিক আছে? তারপরে 5 এর থেকে আবার স্পিডটা কমে গেল। 5 এর থেকে কত অবধি? 10 অবধি, ঠিক আছে? তারপর 10 অবধি কত হলো? কমে গেল, ঠিক আছে? 10 অবধি কমে গেল। আবার যদি আমি ভাবো 15 অবধি দেখি, 15 অবধি কি হলো? 15 এ গিয়ে কিন্তু আবার বেড়ে গেল। এখানে বলতে পারবে কি হচ্ছে? 15 টু 20 এর মধ্যে কি হলো বলতে পারবে কেউ? যদি এটা সমান থাকে। স্যার এই একই স্পিডে যাচ্ছে। ইয়েস, একই স্পিডে যাচ্ছে। তার মানে কি? টাইম বাড়ছে, স্পিড চেঞ্জ হচ্ছে না। এটাকে বলা হয় কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। কি বলা হয় এটাকে? এই স্টেট পার্টটার সময় ওর কি ছিল? কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। constant, বা এটাকে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না, সরি, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনটা এই লম্বা লাইনটাকে বলে। এটা হলো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম ভেলোসিটি, এটা হলো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। এটাকে বলা হয় জিরো অ্যাক্সেলারেশন। বলতে পারবে কেন জিরো অ্যাক্সেলারেশন? স্যার কোনো দিকে বাড়ছে কমছে না। হ্যাঁ, বাড়ছেও না কমছেও না, তো অবভিয়াসলি এটা কি জিরোই হয়ে যাবে না? দ্য কার ইজ নাইদার অ্যাক্সেলারেটিং নর ডিসেলারেটিং, তো অবভিয়াসলি ওর রেট অফ যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না। না, আমরা বার কেমনে করি? তো এটাকে বলা হয় জিরো অ্যাক্সেলারেশন। তো এই সেম জিনিসটাতে এটাকে হলো জিরো অ্যাক্সেলারেশন, ঠিক আছে? জিরো অ্যাক্সেলারেশন বুঝতে পেরেছো? তো জিরো অ্যাক্সেলারেশন কি হয়? যখন ভেলোসিটি চেঞ্জ হয় না। শাস্ত্রতে বুঝতে পারছো? হ্যাঁ। এটা একটা স্পেশাল কেস। এটা যখন ভাবো তোমার গাড়িটা স্টার্টিং থেকেই সেম স্পিডে যাচ্ছে, ঠিক আছে? টাইম চলে যাচ্ছে 5, 10। এটা ভাবো তোমার যাচ্ছে কত? এটা কত স্পিডে যাচ্ছে ভাবো? 15 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। ওকে, তো প্রথম 5 সেকেন্ডেও 15 এ যাচ্ছে, পরেরটা মতো তোমার 15 এ যাচ্ছে, তারপরে 5 সেকেন্ডসও 15 এ যাচ্ছে। তো টাইম বেড়ে চলছে, স্পিড বাড়ছে না। দেয়ার ইজ নো চেঞ্জ ইন স্পিড। তো আমরা অ্যাক্সেলারেশন কম্পেয়ার কেমনে করি? এই পয়েন্টটার মধ্যে আগের পয়েন্টটার থেকে কতটুক ডিফারেন্স আসলো? ডিফারেন্স ইজ জিরো। তার জন্য যেহেতু ডিফারেন্স জিরো, আমাদের অ্যাক্সেলারেশনটাও জিরো। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। আর কনস্ট্যান্ট Yes. কখন হয়? কনস্ট্যান্টটা হয় যখন তুমি ইউল গেট আ স্ট্রেট লাইন। ইয়েস। তুমি কম সমানে একটা স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছ, মানে ইকুয়াল স্পিড পাচ্ছ, মানে ইকুয়াল স্পিড ইনক্রিজ হচ্ছে বা ইকুয়াল স্পিড ডিক্রিজ হচ্ছে ইন ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইম। তখন আমি বলতে পারি যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আছে ওটা, মানে গাড়িটা কনস্ট্যান্টলি অ্যাক্সেলারেট করছে, মানে এতটুক পার্টের মধ্যে ওর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ছিল। হ্যাঁ না? বুঝতে পেরেছো? এটা হলো জিরো অ্যাক্সেলারেশন। পড়াবো এগুলো, তো গ্রাফগুলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ভালো মতো হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? ঋষিকেশ, এনি ডাউট? Sir, doubt तो नहीं। এটাই, ঠিক আছে? সো আমরা অ্যাক্সেলারেশন এখান থেকেও বার করতে পারি, বিটি গ্রাফের ডিটি গ্রাফের থেকেও বার করতে পারি। কেমন ডিটি গ্রাফের থেকে বার করতে পারি? যদি তোমার অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ভাবো আমাদের ডিটি গ্রাফের মধ্যে কি ছিল? ডিটি গ্রাফের মধ্যে ভাবো এরকম ছিল তোমার, কি বলে, ডিটি গ্রাফের মধ্যে ভাবো ইসে ছিল, হ্যাঁ, ডিটি গ্রাফের মধ্যে ভাবো তোমার এই যে এই জিনিসটা, এটাতে কি হচ্ছে? স্পিডটা সেম থেকে যাচ্ছে না? স্পিডটা সেম থেকে যাচ্ছে না? না বলো।
হ্যাঁ তো এই ডিটি গ্রাফটাকে যখন আমি ভিটি গ্রাফে কনভার্ট করব, তখন আমি কি পাবো? আই উইল গেট আ স্ট্রেট লাইন, না? বুঝতে পারছো? হ্যাঁ স্ট্রেট লাইন which is parallel to the x axis পাবো, ওই গ্রাফটাই পাবো যেটা জিরো অ্যাক্সেলারেশনের ছিল। তার মানে একটা বডি যদি ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রাভেল করছে, ওটার অ্যাক্সেলারেশনটা জিরো হয়। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো? কম্পেয়ার করতে পারছো জিনিসটা? চেঞ্জ হচ্ছে না, না? ডিটি গ্রাফে বলছে যে ও 2 মিটার পার সেকেন্ডেই যাচ্ছে, যত টাইম যাচ্ছে ওর স্পিডটা সেম থেকে যাচ্ছে। তার মানে কি, উইথ সেম জিনিসটাকে যখন আমি ভেলোসিটি আর টাইম গ্রাফে যখন রিপ্রেজেন্ট করবো, এটা সমান হয়ে যাবে, না? প্যারালাল হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ Yes, sir. হ্যাঁ, তো এটা যখন কপিতে করবে ইউ উইল গেট অ্যান মানে গেট অ্যান বেটার আইডিয়া। আর আমি চ্যাপ্টারে বুঝাবো যে চ্যাপ্টারে আছে। তো এতটুকু অব্দি বুঝতে পারলে আজকে? আজকে বেশি আর পড়াবো না, এতটুকু থাকুক, কারণ এটা তোমার একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা এটা তোমরা কপিতে লিখে নেবে, হ্যাঁ? আজকে লিখে নেবেন, আজকে না লিখলে কি হবে, কনফিউজিং হয়ে যাবে পরে। ওকে, সাইডে নোটস গুলো লেখার চেষ্টা Yes, করবে। sir. এই যে স্ট্রেট লাইন ডিটি গ্রাফ গিভস ইউনিফর্ম ভেলোসিটি ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড আমরা দেখলাম এখানে। তো এই জিনিসগুলো লেখার চেষ্টা করবে। ওকে, তো আজকে 3 পেজ লেখালাম। এই প্রথম পেজ এটা, তারপরটা এটা, তারপরটা এটা। তো এই 3টা পেজ কপিতে লিখে নেবে। ওকে, Okay, sir. ঠিক Okay, sir. আছে। থ্যাংক ইউ আজকে ক্লাস করার জন্য। বুঝেছো তো? একটু না বুঝলে আবার জিজ্ঞেস করবে নেক্সট ক্লাসে, একটু দেখে নাও, কপিতে লিখে নাও গ্রাফগুলো, স্কেল Sir, দিয়ে ড্র। recordings কখন আপলোড হবে? রেকর্ডিং পেয়ে যাবে, 1 ঘন্টা পরেই পেয়ে যাবে। তো উইল গেট অ্যান আইডিয়া। 1 ঘন্টা মানে কি, একটু 720p কখন? একটু পরে আপলোড হবে, কিন্তু 720p তে টাইম লাগে, একটু 1 ঘন্টা লাগে। তো তার জন্য ইট উইল টেক সাম টাইম। ইমিডিয়েটলি যদি দেখতে পাও 360 পেজ দেখতে পারবে, এটা ব্লার আসবে। Sir, 480? 480 তে হয় না। আমি যেগুলো ভিডিও আপলোড করি ওগুলো আইদার 360 বা 720 তে প্লে করা। ঠিক আছে, তো Yes. দেখে নেবে। আর যদি কোনো ডাউট থাকে, আর যেগুলো ডায়াগ্রাম ড্র করেছি, ডায়াগ্রাম গুলো পেন্সিল দিয়ে ড্র করবে, ঠিক আছে? গ্যাপ গুলো সেম নিয়ে নিয়ে প্রপার ভাবে ড্র করবে। হ্যাঁ, স্যার। হ্যাঁ, যেরকম তুমি 0 to 5 নিচ্ছ, তো 0 to 5 এর একটা যদি 1 ইউনিট নাও, 5 to 10 ও 1 ইউনিট নিতে লাগবে। সেমও করতে ওরা আলাদা আলাদা, এক্স অ্যাক্সিসে সেম স্কেল রাখবে, ওয়াই অ্যাক্সিসে সেম স্কেল রাখবে, ঠিক আছে? দুটোতে আলাদা হতে পারবে, বাট এক্স অ্যাক্সিসে সেম ভ্যালু ইউজ করবে, মানে যেরকম নাম্বার লাইনে ড্র করবে। তো ইউ ক্যান টেক ডিফারেন্ট ইউনিটস অ্যালং দ্য টু অ্যাক্সিস, বাট একই অ্যাক্সিসের মধ্যে গ্যাপটা মেনটেন করবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঋষিকেশ, হ্যাঁ স্যার। স্যার আজকে যে কোশ্চেন আনসার্স গুলো ডিসকাস করলো, এটা লিখতে লাগবে কপিতে? এখন না, আমি এক্সট্রা কোশ্চেন গুলো দিয়ে নেই, তারপরে তুমি লিখবে। তো এক্সট্রা কোশ্চেন গুলো আগে সলভ করে নেবে। এক্সট্রা কোশ্চেন গুলো বানাচ্ছি আমি, পেয়ে যাবে বাই ওয়েডনেসডে, পেয়ে যেতে লাগে। তো ওইটা আগে সলভ করে রাখবে, তারপরে ওইটা করার পরে পাঠানোর পরে এটা করবে, ঠিক আছে? ইউ গেট এনাফ টাইম। চ্যাপ্টারটা পড়ো তত টাইমে, ঠিক আছে? চ্যাপ্টারটা পরে বুঝে নাও। এভরিওয়ান স্টাডি দিস চ্যাপ্টার। কোনো লাইন যদি না বুঝো আন্ডারলাইন করে রাখবে, নেক্সট ক্লাসে বলবে যে স্যার এই পেজের থেকে এই লাইনটা বুঝিনি, আমি বুঝিয়ে দেবো। ওকে, হ্যাঁ, স্যার। এনি কাইন্ড অফ ডাউট? হ্যাঁ চ্যাপ্টারটা পড়বে, চ্যাপ্টারটা স্যার। পড়ে বোঝার চেষ্টা করবে। যদি কিছু লাইন না বুঝো, কোনো লাইন ইন্টারপ্রেট করতে পারছো না যে এটা অ্যাকচুয়ালি কি মিন করছে, জিজ্ঞেস করবে, আন্ডারলাইন করে রেখে দেবে, নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে আমাকে, আমি বুঝিয়ে দেবো। ওকে, এনসিআরটি পড়তে লাগবে, কিন্তু এটা মনে রাখবে, এনসিআরটি লাইন বাই লাইন পড়তে লাগবে, আদারওয়াইজ কিন্তু সায়েন্স এক্সাম পাস করতে পারবে না। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। যদি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো, বুঝো, কোয়েশ্চেন আনসার ভালো মতো লেখো, আইডিয়াটা বুঝতে পারো, দেন ইউ উইল গেট অ্যাবভ 80 মার্কস। আমি এত গ্যারান্টি দিলে বলতে পারি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ঠিক আছে, সো আজকে এতটুকু থাকুক। নেক্সট ক্লাসে আমি ইসা করে দেবো, মানে নেক্সট তোমার ফ্রাইডে থাকবে। সো বাই ওয়েডনেসডে ইউ উইল গেট এর এক্সট্রা কোয়েশ্চেন অফ চ্যাপ্টার 1, ওটা লেখা স্টার্ট করে দাও। এই সপ্তাহ নেক্সট সপ্তাহ যেটা তোমার মানডেতে ক্লাস থাকবে, তার আগে অ্যান্সার্স গুলো করে দেওয়ার চেষ্টা করবে। তারপরে নেক্সট উইকে তোমরা ওই এই চ্যাপ্টারের অ্যান্সার গুলো লিখতে পারবে, ইন্টারনাল কোশ্চেন গুলো। ওকে, হ্যাঁ, স্যার। আর আমি তোমার নবদ্বীপ বা ঋষিকেশ তোমাদের অ্যান্সার্স গুলো চেক করে দেবো আজকে কালকের মধ্যে। ওকে,
হ্যাঁ স্যার। বইয়ের অ্যান্সার গুলো যেগুলো হ্যাঁ, দিয়েছে স্যার। ওগুলো চেক করতে। শাশ্বতী তোমার গুলো লিখেছিলে যেগুলো কারেকশন হ্যাঁ করেছিলাম? হ্যাঁ, লেখা হয়ে গেছে। আমাকে পাঠাতে লাগবে না, লিখে নিলেও। ঠিক আছে, ওকে গাইস, থ্যাংক ইউ। Thank you, sir. থ্যাংক ইউ, বাই, গুড Bye, নাইট। sir. Good night. বাই, গুড নাইট।